हरि नारायण दे हरि हरि कथा अनंता मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे वंशी विभूषितकरा हे अधरान्तररिष्ठा भुङ्क्तिमो लोचना भुङ्क्तिमो ठा हे वृषभाननन्दिनी हे कृष्णवल्लभिनी श्रीराधा मदन गोपाल स्मरा स्मरा कृष्ण प्रेममयी राधा राधा प्रेममय हरि जीवनी मरणी व्यापी श्री राधा रसविहारी गति मम अजानुलम्बितभुज कनकावदात संकीर्तनैकपितरो कमलाय तक्ष विश्वम्भरो द्विजवरो जुगधर्मपाल वन्दे जगत्प्रियकरो करुणा नमस्त्रिकालसत्याय जगन्नाथ सुताय च
सपुत्राय सभ्रेत्राय सकलत्रयते नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द हे माधवम्। अहं करगरजनादि अहोरात्र सद्गुणम् हा कृष्ण राधिकनाथ प्रार्थनादिभवनम् धूपदीपकस्तूरी च चन्दनादिलेपनम् शीतनाथद्वैतचरणारविन्दभवनम् शीतनाथ আমার প্রভু আমি শ্রেয়াদ্বৈতের দাস জন্ম জন্ম দিও হে আমার শ্রীধাম শ্রীময় শান্তি পরিবার শান্তিপুর হেন নগর ত্রিভুবনে নাই যাহা অবতীর্ণ হইলা শ্রী অদ্বৈত গোসাই গৌরলীলার প্রকাশ হয় যাহা হইতে বার বার প্রণমী মই শান্তিপুরের ভূমিতে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী ভগবান ভট্টদাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাইতে বিঘ্ননাশ বিষ্ণু পুরাণ। ভগবত কথায় আমি কিছু নাহি জানি, যাহা তোমরা বলো তাহাই আমি বলি। মোহেন অধম জগতে নাহিয়া সকল শ্রোতা বৈষ্ণবের পদধূলি দেহ মস্তকে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি बोल। चैतन्य चरितामृत ग्रंथराज की, चैतन्य भागवत की, द्वैत प्रकाश ग्रंथ की जय जय श्री राधे गौर हरि हरि। परम करुणा वर्णलय अकारण अनिंदित विद्युत पीताम्बरधारी भक्तवंशा कल्पतरु शची मायर दुलारिया विष्णुप्रिया प्राणबधुआ लक्ष्मी प्रियार प्राणस्वामी गदाधरे प्राणवल्लभ ठाकुर नरहरिर चितचोरा नयनानंदेर आनंद रथेर नाटुआ सचल जगन्नाथ गम्भीराधीश भगवान गौर सुंदरीर अशेष करुणाय कृपाय दया अनुकम्पाय आज आमरा गौर कथार द्वितीय दिवसे पदार्पण करছি।
গতকাল আমরা অদ্বৈত প্রকাশ গ্রন্থের দ্বিতীয় অধ্যায় অবধি আস্বাদন করেছি, যেখানে অদ্বৈত প্রকাশ গ্রন্থে ঈশান নাগর তিনি ঈশান নাগর তিনি অদ্বৈত লীলার সূত্রধর রূপে বিরাজ করছেন। ঈশান নাগর অদ্বৈত প্রভুর শ্রীঅঙ্গনের কিঙ্কর। তিনি অদ্বৈত প্রভুর চরণ মহিমায় গৌর লীলার প্রথম প্রকাশ এবং গৌর লীলার যিনি কর্ণধার সেই অদ্বৈত প্রভুর চরিত্রের প্রেক্ষাপটটি টানছেন। আমরা গতকাল আস্বাদন করেছি সীতানাথের জন্মলীলা। নামকরণ হলো কমলাক্ষ মিশ্র। সেই স্থান হইতে প্রভু বাংলাদেশের লাউর গ্রামে শিলাহট্ট জেলায় তিনি ভগবতী মা কালীর মূর্তিকে প্রণাম করলেন। দেবী কালী সেখান থেকে গমন করলেন, স্বামীর প্রণাম নেবেন না, এবং দেবী মূর্তি ভগ্ন হয়ে গেল। এবং সেখান হইতে সীতানাথ কমলাক্ষ মিশ্র চলে আসলেন শান্তিপুরে, এবং সে একটি চিঠি পাঠালেন পিতামাতার উদ্দেশ্য। এদিকে পিতামাতা কমলাক্ষকে কাছে না পেয়ে বিরহ বেতায় পুত্র শোকে বরিদ্রণ হয়ে গেছে। একদিন প্রভু এক পত্রিকা লিখিয়া শ্রী লাউর ধামে লোক দিল পাঠাইয়া, হে থাকুপের আচার্য অতি দুঃখ মনে, পুত্র অদর্শনে বহু কইলায় অন্বেষণে, খোঁজিয়া না পান চোখে বহে অশ্রুধার, হা গোপাল কি করিলা কহে বারবার। বারবার করে কবির আচার্য গোপালকে প্রণাম করছেন, আর শ্রী গোপাল বিগ্রহের সম্মুখে অশ্রু নির্গত করছেন আর বলছেন, আমার পুত্রের কি হলো, পুত্রের কি হলো। গোপাল স্বপ্নযুগে রাত্রিবেলায় এসে দেখা দিয়ে বললেন, চিন্তা নাই, তোমাদের পুত্র যথাস্থানে শান্তিপুর ধামে বিরাজ করছে, যে শান্তিপুর ধাম গৌর লীলার প্রথম কর্ণধার রূপে বিরাজ করবে। আর শ্রীমান মহাপ্রভু আসবেন সেই যুগনায়কের লীলা খেলার রঙ্গমঞ্চ নির্মাণ করতে। আপনার পুত্রই হবে প্রথম তার প্রকাশকারী। আপনাদের চিন্তা নাই, আপনারা শান্তিপুর গমন করুন, সেখানে গিয়ে আপনার পুত্রের সাথে আপনাদের অতি অবশ্যই মিলন ঘটবে। তবে কৃষ্ণ কৃপায় তিহ কিছু সুস্থ হইলা, দুঃখিত হইয়া নিজ গৃহে চলি গেলা, পুত্র দর্শনে লাভা হাহাকার করি, ইতি ইতি ধায় ক্ষণিক জয় গরাগরি, অবিশ্রান্ত শ্রোধারে বহে দুনয়নে, উন্মাদিনী সম উন্মাদ হয়ে লাভা দেবী বিরাজ করছে। এদিকে এমন সময় পত্রিকা এসে বলল যে চিঠিটি লাউর গ্রামের উদ্দেশ্যে কমলাক্ষ মিশ্র পাঠিয়ে দিয়েছিলেন, সেই চিঠি এসেছে লাউর গ্রামে। এবং চিঠি পেয়ে বড় আনন্দিত মনে লাভা দেবী এবং কুবের মিশ্র তারা শান্তিপুর গ্রামের ধামের দিকে গমন করছেন। তারা দুজন গমন করলেন শান্তিপুরের উদ্দেশ্যে। জয়ীছে সুখ স্পর্শ সর্প
কালকূট ধার, শ্রীহরি ভজন ক্লেশ নিত্যানন্দের খনি, মহৌষধীর শক্তি জয়ীছে আনন্দদায়ী। হে লাভা, এই রাজ সুখে আমাদের আর কি হবে? চলো, সেই ভগবান কৃষ্ণ যখন নদিয়ায় আবির্ভূত হবে, তাহলে রাজ পণ্ডিত রূপে থেকে আমাদের আর কাজ নাই, আমরা শ্রীধাম শ্রীময়ী শান্তিপুরে গমন করি। এই বলে গমন করলেন শ্রীধাম শ্রীময়ী শান্তিপুরে। অনাহারে শ্রীকুবের রহিলা সতিয়া, প্রত্যুষে গোপাল তার স্বপ্নে কহিলা, কুশল তোমার পুত্র গঙ্গা তীরে গেলা, কমলাক্ষ নর নহে ভক্ত অবতার, দিন কত পর আর আসিবে কিঙ্কর। সে কিঙ্কর যখন চিঠি নিয়ে এসেছে, সেই চিঠি গ্রহণ করে এরা এসেছে শান্তিপুর ধামে। অতঃপর দম্পতি চলিলা তবে অতি আরোহিয়া, শান্তিপুর ধামে আইলা আনন্দিত হইয়া। পিতা মাতা দেখি প্রভু ধাই চলিয়া আইলা, ভক্তি করি দোহার চরণে প্রণমিলা। প্রভুরে ধরিয়া দোহে কইলা আলিঙ্গন, মস্তক চুম্বিয়া বইলে আশিস বচন। কমলাক্ষ মিশ্রকে জড়িয়ে ধরে অনেক আশীর্বাদ প্রদান করছেন পিতামাতা লাভা দেবী এবং কবির মিশ্র। অতঃপর অদ্বৈত প্রভু তিনি শান্তিপুর ধামে এসে কি করেছেন? প্রভু কহে স্বরদর্শন সমাপ্ত ক্রম, কবির কহে পর এবে বেদচারী খান, অবশ্য পাইবে তাহে ব্রহ্মের অনুসন্ধান। প্রভু করে পড়িতে যাইব পূর্ণ বাটি, বেদান্ত বাগীশান্ত দ্বিজবরের বাটি। কোথায় যাবে না? পূর্ণবাটি নামক গ্রামে কমলাক্ষ মিশ্র তিনি কি পড়তে যাবেন না? চতুর্বেদ। এর কি কি পড়ে এসেছেন? স্বরদর্শন করেছেন শান্তিপুরে এসে। আর বাংলাদেশ থেকে লাউর গ্রাম থেকে কি কি পড়ে এসেছিলেন? সেখানে প্রভু পড়েছিলেন জ্যোতিষশাস্ত্র। তিনি সেখানে কলাপ, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র আদি অধ্যয়ন করেছেন। তা বাকি আছে কি? চতুর্বেদ বাকি আছে। বাবা কুবের আচার্য, যিনি তর্ক পঞ্চানন নামে পরিচিত, তিনি কৃপাপূর্বক পুত্রকে উপদেশ করলেন যে যাও, উত্তম গুরুর স্থানে গিয়ে চতুর্বেদ অধ্যয়ন করো। এ জগতে প্রকৃত পিতা কে? এ জগতের প্রকৃত পিতা তিনি, যিনি সন্তানকে উত্তম উত্তম ভক্ত হতে সাহায্য করেন। যে পিতামাতা সন্তানকে ভক্তির উপদেশ করে না, সেই পিতামাতা কখনো উত্তম পিতামাতাই হতে পারে না। যে পুত্র পিতামাতার শেষ জীবনে তাদেরকে ধর্মযাজন করাতে পারে না, সে সন্তান কখনো সুসন্তান হতে পারে না। পিতামাতা এবং পুত্রকন্যার উভয়ের প্রতি এটাই ধর্ম কর্তব্য যে উভয়ের ধর্মকে সাহায্য করবে। শিশুকালে পিতামাতা পুত্রকন্যার মধ্যে ধর্ম চিন্তা ভাবনা ঢুকিয়ে দেবে এবং ধর্মে মতিগতি আনার চেষ্টা করবে। আর পুত্রকন্যা পিতামাতার বৃদ্ধ বয়সে পিতামাতাকে সঙ্গে নিয়ে তীর্থযাত্রা করবে। যে সন্তান নিজের যাবৎকালে পিতামাতার দ্বারা তীর্থযাত্রা করায় না, যে সন্তান নিজের যাবৎকালে পিতামাতার দ্বারা ধর্মকার্য করায় না, সে সন্তান শাস্ত্র মতে কখনোই সুসন্তান বলে পরিগণিত নহে। পিতা উত্তম উপদেশ করলেন যে যাও, তুমি গিয়ে চতুর্বেদাদি অধ্যয়ন করো। বেদান্ত বাগীশ শান্ত দ্বিজবরের বাটি। কোথায় চললেন? বেদান্ত বাগীশ কি নাম? গুরুর শান্ত দ্বিজবর। দ্বিজ মানে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের কাছে পড়তে গেলেন কমলাক্ষ মিশ্র। আচার্য কহেন বিদ্যা নহে বশীভূত, শ্রমানুরাগী বিদ্যা সৎযুক্তি সঙ্গত, তুরিতে তাহি যাহ লিখিতে কুশল, অবাধে করিহ পাঠ হইবে মঙ্গল। তবে প্রভু পিতা মাতার পদে প্রণমিয়া, চলিলা শ্রীহরি স্মরি পুঁথি সঙ্গে লইয়া। কারে?
পুস্তকের ঝোলা নিয়ে পিতামাতাকে প্রণাম করে কমলাক্ষ মিশ্র চললেন গুরুগৃহে। পূর্ণবাটি গ্রামে শীঘ্র গতি উত্তরিলা, শাস্ত্রমূর্তি শান্ত দ্বিজ বরে প্রণমিলা। গুরুদেব রূপে শান্ত দ্বিজবরকে প্রণাম করলেন সেই কমলাক্ষ মিশ্র। গুরুদেবকে প্রণাম করতে না করতে গুরুদেব কমলাক্ষ মিশ্রের এত সৌন্দর্য, নাম কি? কমলাক্ষ, চোখ দুটো পদ্মের মতো সুন্দর। চোখ দুটো কেমন? পদ্মের ন্যায় সুন্দর। এই রূপ দর্শন করে এই দ্বিজবর, এই পণ্ডিত, তিনি অবাক হয়ে দেখছেন যে এ কি কোনো সাধারণ পুরুষের রূপ, নাকি সাক্ষাৎ সে ভগবান মহাবিষ্ণুই এখানে আমার ছাত্র হয়ে আমাকে ছলনা করতে এসেছে। এটা কি এত সুন্দর দেখতে, এত অপরূপ রূপ যাহার, কে এই ব্যক্তিটি? বারবার করে কমলাক্ষ মিশ্রের রূপ নিরীক্ষণ করছেন। প্রভুর সৌন্দর্য দেখি দ্বিজের বিস্ময়, আশীর্বাদ করি তবে লইল পরিচয়। তার সহ দ্বিজবর শাস্ত্র আলোপিয়া, প্রশংসা করিল বহু হর্ষিত হইয়া। গুরুদেব কিছু প্রশ্ন করলেন, শাস্ত্রীয় প্রশ্ন, আর প্রশ্নের সঙ্গে সঙ্গে কমলাক্ষ মিশ্র খুব উত্তম করে উত্তর প্রদান করলেন শাস্ত্রীয়ভাবে। উত্তর পেয়ে গুরুদেব খুব প্রসন্ন হলেন। হ্যাঁ, এ আমার শিষ্য হওয়ার যোগ্য, একে পড়িয়ে আমার খুব আনন্দ হবে। শিষ্য যদি উত্তম শিষ্য না হয় তো শ্রী গুরুদেবেরও আনন্দ হয় না, আর শিষ্য যদি শিষ্যের মতো হয় তো শ্রী গুরুদেবও তাতে আনন্দিত হন। আমরা ধ্রুবের জীবনীতে দেখতে পাই যে নারদজি এসেছেন ধ্রুবের কাছে আর বলছে যে ধ্রুব, তুমি তো বাচ্চা ছিলে, ছোট মা তোমাকে অপমান করেছে, তো কি হয়েছে, ফিরে যাও। ধ্রুব বললেন, দেবর্ষি আর মনটা ভেঙে দেবেন না, আমি নারায়ণ পেতে এসেছি, গোবিন্দ পেয়ে তবে ফিরব, কৃপা করে বলে দিন কোন পথে গেলে গোবিন্দ পাওয়া যায়। দেবর্ষি নারদ বললেন, ওরে কত কত অমলাত্মা মুনীন্দ্র জ্ঞানীন্দ্রের গণ জন্ম জন্মান্তর বসে আছে, দেখা পায় না, তুই বাচ্চা ছেলে, তুই দেখা পাবি? ধ্রুব বললেন, আমি পাবো, আমার দৃঢ় বিশ্বাস। কি করে বিশ্বাস? বলে, আমি জানি তুমি আমার গুরুদেব, আমার দীক্ষা দিতে এসেছ। বলে ধ্রুব গুরুকে স্তুতি করলেন। নারদজি ধ্রুবের যে দৃঢ় বিশ্বাস এবং অপূর্ব বুদ্ধিমত্ততা এবং উত্তম উত্তর করছেন ধ্রুব, নারদজির চোখে জল চলে এসেছে। নারদজি বললেন, বাবা তো বলেছে, বাবা তো তোকে বলেছে যে অর্ধেক পৃথিবীর রাজা করে দেবে, তোর আর কি দরকার, চলে যা না বাবা। ধ্রুব বললেন, কাজ করতে এসে যদি কেউ হীরের টুকরো পায়, সে কি আর কাঁচের টুকরো নিয়ে ফিরে যায় গো ঠাকুর? সে আর কাঁচের টুকরো নিয়ে ফিরে যায় না। আমি বাবার কোলে উঠবো বলেছিলাম, বড় রাজা হব বলে, আজ জগৎ পিতার সন্ধান করতে এসেছি। আমি তো আর ওই বাবার কোলে বসতে চাই না, আমি জগৎ পিতার কোলে বসতে চাই। ধ্রুবের উত্তর শুনে দেবর্ষির নয়নে অশ্রুধার বেরিয়ে এসেছে। দেবর্ষি নারদ ধ্রুবকে কোলে তুলে নিয়েছেন আর আদর করে বলছেন, ধ্রুব, তোর মতো শিষ্যের অনুসন্ধান করছিলাম রে এতদিন, ভাবছিলাম জীবনে কাকে আমার সর্বস্বটা ঢেলে দেওয়া যায়, খুঁজে পাচ্ছিলাম না রে, আজ প্রথম পেলাম। গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে একে। শিষ্যের মতো শিষ্য পাওয়াটা বড় দুষ্কর। গুরুদেব পাওয়া যায়, তবু শিষ্য পাওয়া যায় না। যে শিষ্য গুরুদেবের প্রতিটি গুণকে অবলম্বন করতে পারবে, গুরুদেবের সবটা নিংড়ে নিয়ে শিখতে পারবে, এমন শিষ্য জগতে খুঁজে পাওয়া অত্যন্ত শক্ত। তো শান্ত দ্বিজবর তিনি কমলাক্ষ মিশ্রকে কাছে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন আর বারবার করে তার বুদ্ধির প্রশংসা করছেন। দ্বিজ কহে, পরবাছা যাহালয়ে মনে, তোর ঠাই প্রভুবেদ কৈলায় অধ্যায়নে। যা তুমি শিখতে চাও আমায় বলবে, আমি তোমায় নিঃশুল্ক, কোনো অর্থ নেব না, গুরুদক্ষিণা নেব না, আমি নিঃশুল্ক তোমায় সকল বিদ্যার পারঙ্গত করে দেব। শুধু চতুর্বেদ কেন, তুমি কি শিখতে চাও আমার কাছে বলবি কমলাক্ষ।
তোমার বিদ্যায়, তোমার জ্ঞানে, তোমার বুদ্ধিমত্ততায় আমি এত সন্তুষ্ট। তুই বলো আমার কাছে কি শিখতে চাও, আমি তোমায় সেই বিদ্যায় বরঙ্গত করব। মনুষ্য লীলাতে প্রভু শ্রুতিধর হয়, বর্ষোদ্বয় বেদশাস্ত্র পরে সমুদ্দয়। অদ্বৈত প্রভু কেমন? শ্রুতিধর, শুনলেই সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়। আর বেদের তো আরেক নামই শ্রুতি। তো অদ্বৈত প্রভু মাত্র 2 বছরের মধ্যে 4 বেদ সম্পূর্ণ অধ্যয়ন করেছেন এবং মুখস্থ করে ফেলেছেন। চতুর্বেদকে মুখস্থ করে ফেলেছেন কেবল মাত্র 2 বছরের মধ্যে। তো অদ্বৈত প্রভুর আরেক নাম কি? কমলাক্ষ মিশ্রের আরেক নাম হচ্ছে বেদ পঞ্চানন। কি নাম? বেদ পঞ্চানন। কিন্তু শিবের অবতার পঞ্চানন, 5 মাথা, কিন্তু এক মুখে এমন বেদস্তুতি করেন যে মনে হয় যেন শিব পঞ্চমুখে বেদ পাঠ করছেন। অদ্বৈত প্রভু আরেক নাম হচ্ছে বেদ পঞ্চানন। বলো বেদ পঞ্চানন কমলাক্ষ মিশ্র অদ্বৈত প্রভু কি। একদিন শুনো এক অদ্ভুত কথন, নানা স্থানে গেলা শান্ত, দ্বিজ লইয়া ছাত্রগণ, গঙ্গা সহ লগ্ন আছে বড় এক বিল, কণ্টকাদি হয় তাই অগাধ সলিল। তার মাঝে এক পদ্ম দেখিতে সুন্দর, তাহার সুগন্ধি পূর্ণ দিগ দিগন্তর। কাল সর্বগণ তাহা করয় বিহার, সেই পদ্ম আনিবারে শক্তি কাহার। বেদান্ত বাগীশ হাসি কহে ছাত্রগণে, কেবা শক্তি ধরে এই কমল চয়নে। গুরুদেব তো বলেছেন কোনোদিন দক্ষিণা নেবেন না, কে 2 বছরের মধ্যে এই কমলাক্ষ মিশ্র সব পাঠ শেষ করে দিয়েছেন। আজ সব ছাত্ররা তাদেরকে নিয়ে গঙ্গার সংলগ্ন একটি পদ্ম বিলে গিয়েছেন, পদ্ম দিঘিতে। আজ গুরুদেব পরীক্ষা করছেন যে আমি যে সারা জীবন নিঃশুল্ক শিষ্যদের সব শেখালাম, দেখি আমার কোন শিষ্য আমার যোগ্য শিষ্য হয়ে উঠেছে, কে প্রাণ ভয় পরিত্যাগ করে আমার কথা মেনে নেয়। এক দূরে বিলের মধ্যে অপূর্ব সুগন্ধি পদ্ম ফুটেছে। পুরো বিলময় অনেক পদ্ম, কিন্তু দূরে একটি বড় পদ্ম ফুটেছে, আর তার চারপাশে প্রচুর কাঁটা গাছ রয়েছে, আর অনেকগুলো কাল সর্প এই পদ্মের চারপাশ দিয়ে নেচে নেচে বেড়াচ্ছে। শান্ত দ্বিজবর বললেন, কাহার শক্তি আছে পদ্মচয়নে? দেখি দেখি কে আমার কথা শুনে এই পদ্ম চয়ন করে আনতে পারে, পদ্ম তুলে আনতে পারে। বেদান্ত বাগী শাসী কহে ছাত্রগণে, কেবা শক্তি ধরে এই কমল চয়নে। পড়ুয়াগণ কহে অনিবারে সাধ্য নাই, প্রভু কহে আজ্ঞা পাইলে মুই না ডরাই। অন্যান্য ছাত্ররা যেখানে বলছেন যে নানা গুরুদেব, কাঁটা কাঁটা সরিয়ে যদিও বা যাওয়া যেত, কিন্তু কত কাল সর্প পদ্মকক্র সব চড়ে বেড়াচ্ছে, ওখানে গেলে কেউ বেঁচে ফিরবে না। না না গুরুদেব, আমরা তো যেতে পারবো না। আর অদ্বৈত প্রভু বলছেন, আজ্ঞা পাইলে কবি মুই না ডরাই। এই গুরুদেব একবার আজ্ঞা দেন, তাই ভয় পাই না, আমি আপনার আজ্ঞা পেলেই চলে যাব। ধ্রুবকে নারদ দীক্ষা প্রদান করে বলছেন না যে যাও তুমি কি মধুবনে সাধন করো। ধ্রুবকে খুঁজতে বেরিয়ে এসেছেন দেবী সুনীতি, চিৎকার করছেন ধ্রুব ধ্রুব বলে। নারদ এসে বলছেন, সুনীতি চিৎকার করছো কেন, কাঁদছো কেন? আমার পুত্র, তোমার পুত্র হরিভজন করছে মধুবনে। সুনীতি বলছে, মধুবনে? আরে আমার ছেলেটাকে যে সাপে গিলে খাবে, বাঘের পেটে যাবে, সিংহের পেটে যাবে। নারদ বলেন, কার সাধ্যি? আমি দেখে এসেছি, মা ভদ্রকালী খড়গ হস্তে রক্ষা করছে, শিব ত্রিশূল হস্তে রক্ষা করছে, ইন্দ্র বজ্র হস্তে রক্ষা করছে। গুরু আজ্ঞাতে বিশ্বাস, যে গুরুদেব যেটি উপদেশ করছেন বা গুরুদেব যেটি আদেশ করছেন, এটাই আমার জীবনের সর্বোত্তম স্থান, এর উপরে কিছু হয় না। কারণ গুরুদেব ত্রিকালজ্ঞ, তিনি যেটি বিচার করে উপদেশ করছেন আমাদের, তার উপরে কোনো উপদেশই জগতে হয় না। গুরু আজ্ঞা বলবান, বাকি সব বাহ্য জ্ঞান। গুরুদেব যেটি বলছেন সেটি বেদবাক্য, বাদ বাকি জগতে সবাই যা বলছে সবটাই উল্লঙ্ঘনীয়, কোনোটাই গ্রহণযোগ্য নয়।
গুরুদেব যেটি বলছেন সেটি শুধু গ্রহণযোগ্য। দ্বিজ কহে কণ্টক ইথে আর আছে সর্প, এই সুদূর গমে যাইতে না করি দর্প। এত শুনি প্রভু মনে ঈষদ হাসিয়া, পদ্মে পদ্মে পদ দিয়া চলিলা ধাইয়া। সেই প্রফুল্লিত পদ্ম করিয়া চরণ, ভক্তি করি গুরুদেবে করিলাই অর্পণ। কমলাক্ষ মিশ্র যখন যেতে চাইছেন, গুরুদেব বলছেন আমি সন্তুষ্ট হয়েছি যে তুমি প্রাণ ভয় উপেক্ষা করে যেতে চাইছো বাবা। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, যে তুমি প্রাণ ভয় করছো না, গুরু আজ্ঞাকে জীবনে বড় করে মেনেছো, তুমি যেতে চাইছো, তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। তুমি যে পরীক্ষা আমার কাছে দিতে এসেছিলে, আমি শিষ্যদের মধ্যে যে পরীক্ষা নিচ্ছিলাম, সে পরীক্ষায় তুমি উত্তীর্ণ কমলাক্ষ। কিন্তু ওখানে যাওয়ার দর্প করো না, অহংকার করো না, খবরদার যেও না। কেকার কথা শুনে কমলাক্ষ ঈষৎ হেসে গুরুদেবকে প্রণাম করে যেই না পা দিলেন, দিঘির মধ্যে পদ্ম প্রস্ফুটিত, একটি পাও জলে পড়ল না। পদ্মের উপর চরণ দিয়ে দিয়ে ওই কমল অবধি পৌঁছে গিয়েছে। আর কমল চয়ন করে এনে শ্রী গুরু চরণ কমলে প্রদান করছেন। আমরা ভক্তমাল গ্রন্থে খুব সুন্দর উপাখ্যান পাই। গুরুনিষ্ঠ শিষ্যের নাভাদাসজি কলম দিচ্ছেন যে গুরুনিষ্ঠ শিষ্য গুরু আজ্ঞাতেই তার শিরোধার্য, অন্য কিছু অত শাস্ত্রজ্ঞান বোঝে না, গুরুদেব যেটা বলেন সেটাতে বিশ্বাস। তো গুরুদেব যাচ্ছেন কুম্ভ মেলায়, সব শিষ্যকে আশ্রমে রেখে দিয়ে। তো গুরুনিষ্ঠ শিষ্য এসে বললেন, গুরুদেব আমি তো আপনার সেবা ছাড়া অন্য কিছু সেবা বুঝি না, তাহলে আমি এখন কি করব? গুরুদেব বললেন, আজ থেকে তুই যতদিন আমি ফিরে আসি, তুই গঙ্গাকে গুরুজ্ঞানের সেবা করবি। গুরুদেব চলে গেলেন কুম্ভ মেলায়। এদিকে মাঘী সংক্রান্তির যোগ লেগেছে, সম্বতী অমাবস্যাদির যোগ, পুণ্য যোগ। সব শিষ্যরা হই হই রই রই করতে করতে বেনারসের দশাশ্বমেধ ঘাটে চান করছে, কিন্তু এই গুরুনিষ্ঠ শিষ্য চান করছে না, গঙ্গাকে প্রণাম করে পুষ্প আদি অর্পণ করে চলে আসছে। অন্যান্য শিষ্যরা বলছে নামিস না কেন, এ কথা বলে না। এ তো মনে মনে বলেছে, ভাবছে যে গুরুদেব আদেশ দিয়ে গেছেন আজ থেকে গঙ্গাকে তুমি গুরুজ্ঞানে সেবা করবে, তা সে গঙ্গায় আমি পা দেবো কি করে? গুরুদেবের গায়ে তো পা দেওয়া যাবে না। এ গঙ্গার তরঙ্গের মধ্যে পুষ্পচন্দনা আদি অর্পণ করে গঙ্গাকে বহুবিধ স্তুতি করে ফিরত আসছেন। গঙ্গায় নামে না কোনোদিন। গুরুদেব 1 মাস পরে ফিরে এসেছে। অন্যান্য শিষ্যরা দেখছেন গুরুদেব এসছে, গুরুদেবকে প্রণাম করতে গিয়েছে। গুরুদেব জিজ্ঞাসা করছে যে সেই ছেলেটা কই? এই শিষ্যরা বলছেন যে গুরুদেব ও কোনোদিনও গঙ্গা চান করে না, তাই ওকে আমরা ঠাকুর ঘরে ঢুকতে দিই না, ওকে আমরা আশ্রম থেকে বের করে দিয়েছি। বাবা, খুব ভালো কাজ করেছে। গুরুদেব গঙ্গা স্নানে গিয়েছেন, সব শিষ্যরা গঙ্গার পারে দাঁড়িয়ে, আর এই গুরুনিষ্ঠ শিষ্য গঙ্গার সম্মুখে গঙ্গাকেই গুরুজ্ঞানে সেবা করতে বলেছে। তো গঙ্গার সম্মুখে বসেছিল, তা দেখছে সাক্ষাৎ গুরুদেব গঙ্গায় নেমেছে, গিয়ে গঙ্গার পারে দাঁড়িয়ে গঙ্গাকেও প্রণাম করছে, গুরুকেও প্রণাম করছে। তো গুরুদেব এই শিষ্যকে আদেশ করে বলছেন যে দেখতো বাবা, ওখানে আমার বস্ত্রটা রাখা আছে, এনে দে। শিষ্য বলে কি করবে? এ তো ব্রত যে গঙ্গায় পা দেয় না, এ কি করবে, কোথায় যাবে? গুরুদেব জানে যে আমার কৃপায় আমার শিষ্য সিদ্ধ হয়ে গেছে। অন্যান্য শিষ্যদের কাছে প্রমাণ করার জন্য গুরুদেব বলছেন নেমে এসো। এ কি করবে? গুরু আজ্ঞাকে উল্লঙ্ঘন করা যাবে না। আবার গুরুদেবই আজ্ঞা দিয়েছেন যে গঙ্গাকে গুরুজ্ঞানে পূজা করবে, তাই গঙ্গার বুকে পাও দেওয়া যাবে না। কোন দিকে যাবেন বেচারি? মা গঙ্গাকে প্রণাম করে বললেন, হে গঙ্গা, তুমি যদি সাক্ষাৎ ব্রহ্মদ্রব্য হও, ত্রিপথগামিনী হও, তুমি সাক্ষাৎ বৈষ্ণবের কাছে গুরু স্বরূপ হও মা, আমার একটি চরণও যেন তোমার পক্ষে আঘাত না ফেলে। যেই না গঙ্গায় পা রাখলেন, গুরুদেবকে বস্ত্র দেবেন বলে গঙ্গা চরণের তলা এক একটি পদ্ম প্রস্ফুটিত করতে থাকলেন। গুরু নিষ্ঠার এত মহিমা। পদ্মের উপরে পা দিয়ে গুরুদেবের কাছে বস্ত্র দিয়ে ফেরত চলে এসেছেন। ওই একইভাবে কমলাক্ষ মিশ্র গুরু কৃপায় এই পদ্মবন হইতে সুগন্ধি দীর্ঘকায় পদ্ম
কাল সর্পের গ্রাস থেকেও চয়ন করে এনে গুরুচরণাম্বুজে, অম্বুজ মানে পদ্ম, গুরুচরণাম্বুজে এই কমল প্রদান করছে। কমলাক্ষ, নামও কমল, চোখটা কেমন কমলের মতো, নাম কমলাক্ষ। গুরুদেবের চরণ কমলে কি দিচ্ছে না হৃদয়ের কমলার্ঘ, হৃদয়ের কমলার্ঘ প্রদান করছেন। গুরুচরণ কমল ভজমন, গুরুচরণ কমল ভজমন। गुरु कृपा बिना नाही कोई साधन बल, भज मन भज अभिराम। अविराम गुरुचरण के भजन करो। यदि गुरुचरण के भजना ना करो तभी जानबे तुम कदापि সেই গোবিন্দের করুণা লাভ করতে পারবে না। গুরুচরণ कमल भजमन, गुरुचरण कमल भजमन। गुरु कृपा बिना नहीं कोई साधन बल, गुरु कृपा बिना नहीं कोई साधन बल, भज मन भजय ज्ञान, गुरुचरण कमल भजमन। हरि ओम। गुरुचरण कमल भजमन, गुरुचरण कमल भजमन, गुरुचरण कमल भजमन। गुरु कृपा बिना नहीं कोई साधन बल, गुरु कृपा बिना नहीं कोई साधन बल, भज मन भजय ज्ञान, गुरुचरण कमल भजमन, गुरुचरण कमल भजमन। हरि बोल। मिलता नहीं ऐसा दुर्लभ भजन, मिलता नहीं ऐसा दुर्लभ भजन, भवतहु चौदह भुवन, किसी को मिलते हैं अहो भाग्य से, किसी को मिलते हैं अहो भाग्य से, हरि भक्तों के दर्शन, गुरुचरण कमल भजमन,
गुरुचरण कमल भजमन गुरु कृपा बिना नहीं कोई साधन गुरु कृपा बिना नहीं कोई साधन भजमन भजय ज्ञान गुरु चरण कमल भजमन गुरु चरण कमल भजमन। बोल सद्गुरु भगवान की जय। कृष्ण कृपा के आनंद मूर्ति आनंद मूर्ति आनंद मूर्ति कृष्ण कृपा के आनंद मूर्ति दिन जन करुणा निधान भक्ति भाव ज्ञान तिन प्रकाशक भक्ति भाव ज्ञान तिन प्रकाशक श्री गुरुपति पवन गुरु चरण कमल भजमन गुरु चरण कमल भजमन गुरु कृपा बिना नहीं कोई साधन गुरु कृपा बिना नहीं कोई साधन भजमन भजय विज्ञान गुरु चरण कमल गुरु चरण कमल गुरु गुरु चरण कमल भजमन हरि बोल। गुरु चरण कमल भजमन निर्जने प्रभुरे कहे शांत द्विजराज কইছে বাপু কইলা এই অলৌকিক কাজ বিদ্যার প্রভাবে কিবা কইলা দৈব বলে কিবা তুহু কুন্দেব আইলা ভূতলে। হে পুত্র, আমি তোমার উপর বড় সন্তুষ্ট, কিন্তু এই কাজ তুমি কি করে করলে?
কোনো বিদ্যা বলে করলে, না কোনো ভোজবাজি জানো তুমি কি করে করলে? কিবা তুহু কোন দেব আইলা ভূতলে, নাকি তুমি সাক্ষাৎ কোনো দেবতা যিনি ভূতলে এসেছো, আমার শিষ্য রূপে আমার কাছে আশ্রিত হয়েছ? প্রভু কহে হরিহর অংশে এ ত্রিভুবন, নিত্য করি কহময়ী হম গুরুজন। শুদ্ধ চিত্তে যেই জন কৃষ্ণগত হয়, অষ্ট সিদ্ধি আসি তার লয় পদাশ্রয়। যে জন ভগবান কৃষ্ণকে ঠিকমতো ভজনা করতে পারে, অষ্টসিদ্ধি নবনিধি তার কাছে এমনি বাধা থাকে। নয়নানন্দ ঠাকুর একই কথা বলছেন, চারি বেদ সরদর্শন যেবা করে অধ্যয়ন, যদি সেজন গৌরাঙ্গ না ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন ধন, অন্ধের দর্পণ কিবা কাজে। বেদ বিদ্যা দুইত কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। যে জীবনে আমার গৌরাঙ্গ সার করেছে, ভগবান কৃষ্ণচরণকে সার করেছে, ওই অষ্টসিদ্ধি নবনিধি তার কাছে এমনি বাধা থাকে। বৈষ্ণব চরণেগুলি এমনি বাধা। তুই রাম নাম করো, হনুমানের কৃপায় অষ্টসিদ্ধি নবনিধি তোমার এমনি লাভ হচ্ছে। রামচরিত মানসে হনুমান চাল্লিশায় গোস্বামী তুলসীদাসজি বলছেন, অষ্টসিদ্ধি নিধি কে দাতা, सदा रहो रघुपति के दासा, राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। যে গোবিন্দ চরণ স্মরণ করে, যে হরিনাম ঠিক মতো করে, ওই অষ্টসিদ্ধি নবনিধি এমনি তার করায়ত্ত হয়ে যায়। তার জন্য আলাদা করে বৈষ্ণবকে কোনো কিছুর পিছনে ছুটতে হয় না। গুরু গৌরাঙ্গের এমন করুণা। একদিন কমলাক্ষ কহে আচার্যেরে, প্রভু গুরুদেব আমার বিদ্যায়ন শেষ হয়েছে, এবার আমি এখান থেকে গমন করব। গুরুদেব ছাড়তে চাইছেন না, বারবার করে আলিঙ্গন করছেন, অশ্রুপাত করছেন। গুরু মা বারংবার করে কমলাক্ষকে বুকে জড়িয়ে ধরছেন, পুত্র সম আলিঙ্গন করছেন। অতঃপর গুরুদেবকে প্রণাম করে কমলাক্ষ মিশ্র চলে এসেছেন। পিতৃমাতৃ সেবায় প্রভুর নিযুক্ত হইলা, আজ্ঞা অনুসারে কার্য করিতে লাগিলা। হেনমতে 1 বৎসর হইল অতীত, প্রভুর সেবাতে দহে হইলা আনন্দিত। একদিন কমলাক্ষে কুবের কহিলা, পিতৃমাতৃ সেবা তুহু যথেষ্ট কহিলা। আয়ু বৃদ্ধি ধন বৃদ্ধি যশ বৃদ্ধি হয়, যেই জন মাতা পিতায় ভক্তিতে সেবায়। হে পুত্র, আমরা উভয় বৃদ্ধ হয়েছি, আর তোমার সেবায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। যে পুত্র পিতা মাতার সেবা করে, তার আয়ু বৃদ্ধি ধন বৃদ্ধি যশ বৃদ্ধি এমনি এমনি হয়ে থাকে। যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করে না, পিতামাতার সেবা করে না, পিতামাতাকে সম্মান প্রদান করতে জানে না, সেই সন্তানের হাজার গুণী হলেও সে কখনোই উচ্চ পর্যায়ে জীবনে পৌঁছতেই পারে না। যতক্ষণ না আমাদের এই শ্লোকটি আমরা জীবনে অনুধাবন করছি যে মাতৃদেব ভবা, পিতৃদেব ভবা, গুরুদেব ভবা, অতিথি দেব ভবা, এবং জীবনে এটাকে কঠোরভাবে পালন করতে পারছি, তুমি হাজার গুণী হলেও তুমি কখনোই জীবনে উচ্চ স্থানে পৌঁছতে পারবে না। তোমাকে সদা সর্বদাই এটি নিজের জীবনে স্মরণে রাখতে হবে, অনুধাবন করে যেতে হবে। অতঃপর পিতামাতা বললেন, আমাদের বয়স হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য স্বর্গীয় বিমান আসবে এবং আমরা বৈকুণ্ঠ লোক গমন করব। কুবেরাচার্য এমন শুদ্ধ পুরুষ, ইনি কে? সাক্ষাৎ কুবেরের অবতার, মহাদেবের পার্ষদ, লক্ষ্মীর ভাই। লক্ষ্মী কুবেরকে ভাই বলে ডেকেছেন, অর্থাৎ ভগবানের কি হয়? সম্বন্ধী, ভগবানের শালামশাই। ভগবানের শালাকে অদ্বৈতের বাবা। তো বলছেন যে কিছুক্ষণের মধ্যে স্বর্গীয় বিমান নেমে আসবে আর আমরা দুজনেই বৈকুণ্ঠে পুনরায় গমন করব। হে পুত্র, আমাদের গমনের পরে তুমি আমাদের জন্য গয়া ধামে গিয়ে পিণ্ডদান করবে
এই আমাদের তোমার কাছে একটি মাত্র যাচনা। পিতামাতা রূপে তোমার কাছে আমাদের আর কিচ্ছু চাহিদা নেই, আমরা তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট। শুধু গয়াতে গিয়ে আমাদের নামে একটি পিণ্ডদান করে দিয়ে আসবে। 90 বয়স মোর হইল অতিক্রান্ত, তুয়া জননীর বয়স এই পরিমাণ, তুরিতে আসিবে এক পুষ্পক বিমান। এ সংসারে মোদহার হইল অদর্শন, গদাধর পদপিণ্ড করিহ অর্পণ। কহিতে আইলা দিব্য রথ শূন্যচর, জ্ঞান চক্ষের দৃশ্য চর্মচক্ষুর অগোচর। অর্থাৎ চোখের সামনেই সেই বিমান মিশে গেল। হরিধ্বনি করে প্রভু গভীর গর্জনে, লোকাচারে শ্রী অদ্বৈত খেদ প্রকাশিলা, যথাবিধ ক্রিয়াকলাপ সমাপ্ত করিলা। অর্থাৎ শ্রাদ্ধাদি ক্রিয়া সব শেষ করেছেন। দেখুন এখানে একটি বড় প্রমাণ। যদি কোনো বৈষ্ণবরা বলে যে কেবলমাত্র বৈষ্ণব সেবা দিয়ে দিলেই আর শ্রাদ্ধাদি ক্রিয়া করতে হবে না, এটা ডাহা মূর্খের না একটা কথা। বৈষ্ণব সেবা আর শ্রাদ্ধাদি ক্রিয়া দুটো কিন্তু এক জিনিস নয়। শ্রাদ্ধাদি ক্রিয়া হচ্ছে বিধিমার্গের ক্রিয়া, যেটা তোমায় পিতামাতার গমনের পরে করতেই হবে। বৈষ্ণব সেবা কেন দেওয়া হয় না, পিতামাতার যদি কোনো পাপ কার্য থাকে সেটা বৈষ্ণব সেবায় পুণ্যে রূপান্তরিত হবে। কিন্তু বৈষ্ণব সেবা দেব মানে, হরিনাম দেব মানে এটা নয় যে সেখানে শ্রাদ্ধাদি ক্রিয়াকে ছোট করে দেব। শ্রাদ্ধাদি ক্রিয়া কিন্তু শ্রাদ্ধাদি ক্রিয়ার মতোই হবে। এটা সদা সর্বদাই আমাদেরকে স্মরণে রাখতে হবে যে শ্রাদ্ধাদি ক্রিয়াকে ব্যতি রেখে বৈষ্ণব সেবা আয়োজন আমরা কদাপি করব না। শ্রাদ্ধাদি ক্রিয়া আমরা যথাক্রমে পিতামাতার জন্য অতি অবশ্যই করাবো। অতঃপর অদ্বৈত প্রভু তিনি গমন করলেন কোথায় না, গয়াক্ষেত্রে। গয়াক্ষেত্রে গিয়ে সেখানে পিতৃশ্রাদ্ধ ক্রিয়া সুসম্পন্ন করলেন। গয়াক্ষেত্রে পিতৃশ্রাদ্ধ ক্রিয়া করিলেন। গদাধরের পাত পদ্মে পিণ্ডদান কইলা, দিন কত পিতৃকার্যে তাহা গোয়াইলা। গয়া শ্রাদ্ধের যে বিধি, সবচেয়ে উত্তম বিধি কোন সময়? সবচেয়ে উত্তম বিধি হচ্ছে গয়া শ্রাদ্ধের যে পিতৃপক্ষ আসে 15টা দিন। এই 15টা দিন গয়ায় 15টি স্থান আছে। সাধারণত বাঙালিরা গিয়ে 3 জায়গায় পিণ্ডদান করে। কোথায় কোথায়? ফল্গু তীর্থে, অক্ষয় বটে আর বিষ্ণুপাদ পদ্মে। এছাড়া অনেকগুলি জায়গা আছে, মাতৃজনী, ব্রহ্মজনী এবং ভীষ্মদেবের যেখানে পিণ্ডদান হয়েছিল সেই স্থান। মাতঙ্গ মুনির আশ্রম আছে সেখানে, যেখানে মাতঙ্গ মুনি তপস্যা করে দেবী মাতঙ্গীকে লাভ করেছিলেন। এইভাবে গয়ায় অনেকগুলি শ্রাদ্ধক্রিয়ার জায়গা আছে। পিতামাতা গমন করলে এই পিতৃপক্ষে গিয়ে গয়ায় যদি কেউ ঠিকমতো শ্রাদ্ধক্রিয়া করেন, পিতামাতা এতে অত্যন্ত সন্তুষ্ট হন এবং পিতৃলোক থেকে সন্তানকে আশীর্বাদ প্রদান করেন। স্বয়ং ভগবান কিন্তু মহাবিষ্ণু অবতার সদাশিব, তাহলে তিনি কেন গয়া শ্রাদ্ধ করতে গেলেন? যদি কেবলমাত্র হরিনাম করলেই সব হয়ে যাবে তাহলে নিশ্চয়ই তিনি গয়া শ্রাদ্ধ করতে যেতেন না। হরিনামের কার্য হরিনাম করবে, পাঠ কীর্তনের কার্য পাঠ কীর্তন করবে, বৈষ্ণব সেবার কার্য বৈষ্ণব সেবা করবে। তার মানে এটা নয় যে গয়া শ্রাদ্ধ করতে তুমি যাবে না। স্বয়ং ভগবান মহাপ্রভু পিতৃশ্রাদ্ধ করতে গিয়েছেন, অদ্বৈত প্রভু পিতৃশ্রাদ্ধ করতে গিয়েছেন। পিতৃশ্রাদ্ধ ক্রিয়া করা পুত্রের একান্ত কর্তব্য। সারা বছরেও যদি তুমি পিণ্ডদান না করো, অন্তত মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ দিবস, শেষ ক্ষণে অতি অবশ্যই পিতামাতার উদ্দেশ্যে তর্পণ করা পুত্র কন্যার কর্তব্য। এবার আমাদের বৈষ্ণবদের আবার তর্পণ তর্পণ আছে নাকি? আমাদের বৈষ্ণবদের নিত্য তর্পণ করতে হয়। কখনো বৈষ্ণবরা একটু গ্রন্থ খুলেও দেখবেন, কীর্তনিয়া কীর্তনে উঠে কি বললো বা কোনো মঠের দুজন কি বললো সেটাই সর্বস্ব নয়। আমাদের সনাতনী গ্রন্থ কি বলছে সেটা হচ্ছে সর্ব ঊর্ধ্বে। আমাদের বৈষ্ণবদের নিত্য তর্পণ ক্রিয়া আছে। আমাদের যে গুরুবর্গ বা গুরু পরম্পরা, সে গুরু পরম্পরার উদ্দেশ্যে আমাদের নিত্য তর্পণ করতে হয়। এবং দ্বাদশ ভাগবতের উদ্দেশ্যে আমাদের নিত্য তর্পণ ক্রিয়া আছে। সপ্ত ঋষিদের উদ্দেশ্যে আমাদের নিত্য তর্পণ ক্রিয়া আছে।
এমন কোনো কথা নেই যে বৈষ্ণবরা তর্পণ ক্রিয়া করবে না। তর্পণ মানে পিতামাতাকে তৃপ্ত করা। শুধু পিতামাতা নন, আমাদের সনাতন ধর্ম কখনো হয়তো ছোট কথা বলে না। আমাদের সনাতন ধর্ম সদা সর্বদা বৃহৎ করে ভাবে। আমাদের যে তর্পণ ক্রিয়া সেটি কেবলমাত্র পিতামাতাতে আবদ্ধ নয়। কাদেরকে পিণ্ডদান করা হয়? যম, চিত্রগুপ্ত, এদেরকেও পিণ্ডদান করা হয়। সপ্ত ঋষিমণ্ডলী, তাদের পিণ্ডদান করা হয়। দ্বাদশ ভাগবত, ইন্দ্রাদি দশদিকপাল, তাদেরকে পিণ্ডদান করা হয়। পিতামাতাকে তো পিণ্ডদান করা হচ্ছেই, তার সঙ্গে চতুর্দশ পুরুষ, মাতৃমোহ মানে মায়ের পরিবার, মাতৃকুলকেও সেখানে দেওয়া হচ্ছে। এত কিছু দেওয়ার পরে জিজ্ঞাসা করা হয় যে গ্রামে কেউ পুড়ে মারা গেছে নাকি, জলে ডুবে মারা গেছে নাকি, তার সাথে আমাদের কোনো সম্বন্ধ নাই। তার হয়েও সনাতন ধর্ম একটি পিণ্ডদান করায়, জল দান করায়। অগ্নিদগ্ধা বলে একটি পিণ্ডদান, এটি জলদান করা হয়। শুধু এতে শেষ হয় না, যখন উঠে আসা হয় জল থেকে গামছাটাকে নিংড়তে হয়, এবং নিংড়ানোর সময় যে জলটা পড়ে সে সময় বলতে হয় এই চতুর্দশ ভুবনে এখনো যদি কেউ তৃপ্ত না হয়ে থাকেন, আমার এই গামছা নিংড়ানো জলটা পেয়ে, যে নিংড়ে যে জলটা, মানে আমার সব তো জল দিয়ে দিয়েছি জলে দাঁড়িয়ে, এবার আমার কাছে আর জল নেই, আমি উঠে এসেছি, আমার গামছাতে কিছুটা জল বা বস্ত্রে কিছুটা জল, যদি গামছাটি ভুল কথা, কারণ তেকচ্ছ ধারণ করে ধুতি পরেই তোমাকে পিণ্ডদান করতে হবে, তো আমার বস্ত্রে যেটুকু জল বেঁচে আছে সেইটুকু জলও আমি প্রদান করে দিচ্ছি, সর্বনিঃস্ব হয়ে দিচ্ছি। এই চতুর্দশ ভুবনে যদি কেউ এখনো তৃপ্ত না হয়ে থাকো, সেও তৃপ্তি লাভ করো আমার এই জলটাতে। এটা আমাদের সনাতন ধর্ম, এটাই আমাদের সনাতন ধর্ম। শাহজাহান জেলে থাকাকালীন ঔরঙ্গজেবের উদ্দেশ্যে বলেছিলেন যে ওরে কাফেরেরা তো বাপ মরে যাবার পরে বছর বছর বাপের উদ্দেশ্যে নাকি শুনেছি জল দেয়, আর তুই এমন পুত্র কাফেরদের রোজ মারিস আর নিজের বাপকে জল পর্যন্ত খেতে দিস না, তুই কেমন পুত্র রে? ধর্ম এক, যা পিতাকে জেলে ঢুকাতে শেখায়, পিতার মুখের জল কেড়ে নিতে শেখায়, আর আমাদের সগৌরবান্বিত সনাতন ধর্ম যা বছর বছর বাবাকে জল দিতে শেখায়। বলো সনাতন ধর্ম কি? এটা আমাদের গৌরবান্বিত সনাতন ধর্ম। অতঃপর পিতৃশ্রাদ্ধ ক্রিয়া করে অদ্বৈত প্রভু চললেন কোথায় না নাভি গয়ার উদ্দেশ্যে। কোথায় চললেন? নাভি গয়া। এই গয়াসুরের দেহটা কিন্তু অনেক বড়। যে গয়াতে আমরা গিয়ে পিণ্ডদান করি ওটা কি? ওটা হচ্ছে গয়াসুরের মাথা। ওটা কি? গয়াসুরের মাথা। আমরা জানি যে গয়াসুর অত্যন্ত বলবান অসুর। তিনি অমর হওয়ার জন্য তপস্যা প্রারম্ভ করলেন। তপস্যা প্রারম্ভ করলে ব্রহ্মা এসে বর চাইলেন যে হে গয়াসুর, তুমি তোমার দেহটা আমাদের প্রদান করো, অনেকদিন তপস্যা করে তোমার দেহটা পবিত্র হয়েছে, এই দেহের উপরে আমরা যজ্ঞ কার্য সুসম্পাদন করতে চাই। গয়াসুর প্রশ্ন করলেন যে আপনারা যে আমার দেহের উপর যজ্ঞ কার্য করবেন, এর প্রতিফলে আমি কি পাবো? ব্রহ্মা বললেন তুমি তোমার দেহের উপরে আমাদেরকে যজ্ঞ করতে দাও, তুমি অমরত্ব লাভ করবে। ব্রহ্মাদি দেবগণ মনে করলেন যজ্ঞ করার ফলে তো আগুনে পুড়ে গয়াসুর মারা যাবে, সে তো বেঁচেই থাকবে না, তো অমর কি করে হবে? কিন্তু গয়াসুর জানে যে ব্রহ্মা যাই বলুক, ব্রহ্মা ভুলে গেছে ব্রহ্মার বাক্য সত্য। ব্রহ্মা যেহেতু মুখ দিয়ে বলেছে আমার দেহ যদি পুড়ে ছাইয়ে হয়ে যায় তো পোড়া দেহ আমি অমর হব, আমি তো মরবো না, আমাকে মারতে পারবে না। গয়াসুরের পৃষ্ঠের মধ্যে যজ্ঞ সুসম্পাদন হলো, পূর্ণাহুতি যাবে। যখন এই পূর্ণাহুতি যাবে গয়াসুরের দেহটা ফুলতে শুরু করলো, বিরাট আকার হতে শুরু করলো, সমগ্র জগৎ প্রলয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেবতারা বললেন হায় হায় এখন কি হবে? সামনে ছিল ধরম্বতী শিলা। ধরম্বতী শিলা হচ্ছে ধরম্বতী একজন সতী নারী। পতির অভিসম্পাদে
তিনি শিলামূর্তি হয়ে, যেমন অহল্যা শিলা হয়ে গেছিল, ধরমবতী তিনি শিলায় রূপান্তরিত হয়েছিলেন। এই ধরমবতী শিলা এনে চাপিয়ে দেওয়া হলো গয়াসুরের মাথায়, তাতেও গয়াসুর উঠতে শুরু করলো। সকল দেবতারা গিয়ে চেপে বসলো এই শিলার উপরে, তাতেও গয়াসুর উঠতে শুরু করেছে। ব্রহ্মা ভগবানকে স্মরণ করলেন, ভগবান বিষ্ণু এসে নিজের চরণ অর্পণ করলেন আর চেপে ধরলেন গয়াসুরের মাথাটা। গয়াসুর প্রণাম করে বললেন, ভববিরিঞ্চির বাঞ্ছিত ধন, স্বয়ং মহেশ স্বয়ং ব্রহ্মা যে চরণ কমল লাভ করে না প্রভু, সে চরণ তুমি আমায় দিলে, আমার উপর তুমি এত কৃপা করেছ। বলো গয়াসুর, তুমি কি বর চাও? প্রভু কথা দাও, আমার মাথার উপর থেকে তুমি কোনো দিন তোমার চরণ উঠিয়ে দেবে না। যেদিন উঠিয়ে দেবে আমি কিন্তু আবার উঠে গিয়ে পৃথিবী বিধ্বংস করে দেব, তাই হবে। তোমার মস্তকে আমার চরণ চিরকাল বিরাজ করবে হে গয়াসুর, তোমার চিন্তা নাই। হে প্রভু, আমি তো রাক্ষস বংশজাত, পিণ্ড খাওয়া আমার অভ্যাস, এটা আমার ধর্ম। পিণ্ড ছাড়া আমি বাঁচবো কি করে? আমি তোমায় বর দিচ্ছি, যতদিন সূর্য চন্দ্র থাকবে, সকল অসুর বংশ বিধ্বংস হয়ে গেলেও, তারা পিণ্ড লাভ না করলেও, তুমি প্রতিদিন পিণ্ড আহার করবে। তোমার মুখে প্রতিদিন সহস্র সহস্র পিণ্ড দান হবে। আর যে তোমার এই ধরমবতী শিলায় তোমার মস্তকের উপরে আমার পদ পদ্মে পিণ্ড দান করবে, তার পিতৃপুরুষ আমার চরণ কমলকেই লাভ করবে। এই গয়াসুরের মাথায় প্রথমে যে এখন যে গয়াক্ষেত্র অর্থাৎ বিহারে যেটি অবস্থিত, সেখানে গিয়ে পিণ্ডদান করলেন কমলাক্ষ মিশ্র। সেখান থেকে গমন করছেন কোথায়? নাভি গয়ায়। গদাধরের পাদ পদ্মে পিণ্ডদান কইলা, দিন কত পিতৃকার্যে তাহা গোয়াইলা। তবে প্রভু ভাবে এবে যেমন নাভি গয়া, যদি পুরুষোত্তম মরে করেন দয়া। কোথায় যাচ্ছেন এবার? নাভি গয়াতে। আমাদের মেদিনীপুরকে অতিক্রম করলে উড়িষ্যা প্রবেশ করলেই কি পড়ে? নাভি গয়া। কি আছে মাখানে? নাভি গয়া। আর নাভি গয়াতে কি আছে? নাভি গয়াই হচ্ছে মহাপ্রভুর পূর্বপুরুষের ভিটা। মহাপ্রভু কিন্তু বাংলাদেশের লোক নন। অনেকে মনে করেন যে বাবা মহাপ্রভু তো বাংলাদেশ থেকে এসেছেন। না, মহাপ্রভুর যে পিতৃ পরিচয়, পূর্বপুরুষ বাংলাদেশের নন, কেবল এক পুরুষ বাংলাদেশে শিলাহট্ট জেলায় গিয়েছিলেন, ঠাকুরদা। তার আগে অবধি মহাপ্রভুর যে পিতৃপুরুষগণ, তারা কিন্তু সবাই আমাদের এ দেশীয়। তারা ওই যোজপুর গ্রামে থাকতেন এবং সেখান থেকে সে সময় শিলাহট্ট জেলায় চলে যান উপেন্দ্র মিশ্র, মহাপ্রভুর ঠাকুরদা। উপেন্দ্র মিশ্র গমন করেন শিলাহট্ট জেলায়। এ নাভি গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন অদ্বৈত প্রভু। অতঃপর সেখান থেকে চললেন রেমুনার পথে গোপীনাথ দর্শনী। রেমুনাথে গোপীনাথে কহিলা দর্শন, শ্রীমূর্তির মাধুর্য দেখি প্রেমে হইল ভোর। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে নাচে প্রভু দেয় নর। অতঃপর গোপীনাথকে দর্শন করে তিনি এসে উপস্থিত হলেন শ্রী পুরীর অভ্যন্তরে। সেখানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে দর্শন করেছেন, চক্র সুদর্শনকে দর্শন করেছেন, জগন্নাথ আদিকে দণ্ডবত প্রণাম করেছেন। করে জগন্নাথকে দর্শন করে কমলাক্ষের অত্যন্ত ভাবাবিশিষ্ট হয়ে নৃত্য প্রারম্ভ করলেন। জগন্নাথের সম্মুখে নর্তন কীর্তন করলেন। অতঃপর জগন্নাথ দর্শন করে শ্রীক্ষেত্রে সম্পূর্ণ পরিক্রমা করে সেখান থেকে প্রভু গমন করলেন। মহাভাবাবেশে প্রভুর দিবারাত্রি গেল। অরুণোদয়েতে তার বাহ্যস্ফূর্তি হল। তবে প্রভু তীর্থরাজে করি স্নান কেলি, মহাপ্রসাদন পাইয়া হইলা কৌতূহলী। ক্ষেত্রধামে যাহা যাহা তীর্থ দেবালয়, তাহা তাহা ভুলে প্রভু প্রেম পূর্ণ গায়। আর কোথায় কোথায় গেলেন? এর আর যে স্থানগুলি আছে অর্থাৎ নীলমাধবাদী, সেখান থেকে পুরুষোত্তম ক্ষেত্রের অন্যান্য যে ক্ষেত্রগুলি, ঘাটমঙ্গলা, বটমঙ্গলা আদি সকল ক্ষেত্রে দর্শন করে সেখান থেকে কমলাক্ষ মিশ্র গমন করলেন গোদাবরী তটে। আমরা অদ্বৈত লীলায়
তীর্থযাত্রা ছোট করে শুনছি, কারণ মহাপ্রভুর লীলাতে যখন দক্ষিণাত্য যাত্রা হবে তখন এটা আমরা বৃহৎ করে শুনব। সেখান থেকে প্রভু গোদাবরী ক্ষেত্রে গেলেন, গোদাবরী থেকে শিবকাঞ্চি বিষ্ণুকাঞ্চি দর্শন করে কাবেরী নদীতে স্নান করে তিনি আসলেন কোথায় না মদুরাইতে। দক্ষিণের মথুরা বলা হয় মদুরাইকে। সেখানে মদুরাইতে এসে প্রভু দাঁড়ালেন। সেখান থেকে চললেন তিনি মহাতীর্থ সেতুবন্ধন ধনুষ্কুটিতে। কোথায় গেলেন? ধনুষ্কুটি, অর্থাৎ যেখানে রামেশ্বরম বিরাজ করছে। সেখানে গিয়ে অনেক নর্তন কীর্তন করলেন, হরিনাম করলেন, রাম নাম করলেন। অতঃপর রাম নাম করে সেখানে হরিনাম সংকীর্তন করলেন। রাম নামে চারিদিক মুখর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ নরনারী কমলাক্ষের কাছে এসে দণ্ডময়মান হলেন আর রাম নাম উচ্চারণ করছেন। আসুন আমাদের সঙ্গে রাম নাম করুন, তারপর আমরা এবার অদ্বৈত প্রভুর সঙ্গে মিলন হবে কার না মাধবেন্দ্র পরিবাদের। আমরা জনিতায় আরেক बोलिए पुरुषोत्तम श्री राम भगवान की जय हो। श्री राम श्री राम श्री राम जानकी बैठे मेरे सीने में। সবাই মিলে করতাল সাজবে। श्री राम जानकी बैठे मेरे सीने में। जानकी बैठे मेरे सीने में। देखो मेरे सीने बैठे राम, देखो मेरे सीने बैठे राम। श्री राम जानकी बैठे मेरे सीने में। राम बिना चलना रक्षम, राम बिना चलना रक्षम, लक्ष्मण बिना चलना श्री राम। श्री राम जानकी बैठे मेरे सीने में। श्री राम जानकी बैठे मेरे सीने में। जय हो श्री राम भगवान की जय हो। राम बिना नहीं चले, राम बिना नहीं चले, राम बिना नहीं चले सीता राम। राम बिना नहीं चले सीता राम। श्री राम जानकी बैठे मेरे सीने में। श्री राम जानकी बैठे मेरे सीने में। श्री राम जानकी बैठे मेरे सीने में। श्री राम जानकी
जय श्री राम राम जय श्री राम राम जय श्री राम जय श्री राम जय श्री राम 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 जय श्री राम राम जय श्री राम जय श्री राम राम जय श्री राम जनकी बलिए पुरुषोत्तम भगवान श्री रामचंद्र की जय। खने हसे खने कहे खने कहे कहा राम मोर प्राणधन गालबद्ध करबद्ध करे मने मन কতক্ষণ পরে প্রভু প্রেম সম্বরিলা রামায়ণ পাঠে সেই নিশি গোয়াইলা ক্রমে বহু তীর্থক্ষেত্র ভ্রমণ করিলা তবে মাধবাচার্য স্থানে প্রভু উতরিলা। আমাদের চতুর সম্প্রদায় কি মাধবাচার্য সম্প্রদায়, বিষ্ণুস্বামী সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায় আর রামানুজ সম্প্রদায়। চারটে আমাদের সম্প্রদায় কি তাহলে? এই চারটি সম্প্রদায়ের চারটি কিন্তু দক্ষিণাত্যের। আমাদের বৈষ্ণবদের কি বলা হয়? বৈরাগী সম্প্রদায় বলা হয়। কারণ কুম্ভ মেলায় যান, যে কুম্ভ মেলার যে আখাড়া ধারণ থাকে তার মধ্যে শঙ্করাচার্যের কুলের 10 নামা সন্ন্যাসী আছে। তার মধ্যে আমরা হচ্ছি নির্ময়ী আখাড়া। এই নির্ময়ী আখাড়ার বৈরাগী সম্প্রদায় বলা হয় আমাদেরকে। এই বৈরাগীদের মধ্যে আবার চতুর সম্প্রদায় আছে, বৈষ্ণব সম্প্রদায়, বিষ্ণুস্বামী সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়, রামানুজ সম্প্রদায় এবং মাধবাচার্য সম্প্রদায়। এই মাধবাচার্য সম্প্রদায়, যে মাধবাচার্য সম্প্রদায় অনন্য সংহিতা এবং শাণ্ডিল্য সূত্রকে, ভক্তি সূত্রকে আমাদের মধ্যে নিয়ে এসেছেন ঠিক মতো করে। এই শাণ্ডিল্য সূত্র এবং অনন্ত সংহিতার প্রচারকারী, গতকাল আমরা অনন্ত সংহিতা শুনেছিলাম। এই অনন্ত সংহিতা কমলাক্ষ মিশ্র লাভ করেছেন এই মাধবাচার্য ক্ষেত্র থেকে। এই মাধবাচার্য ক্ষেত্রে এসে কমলাক্ষ মিশ্র দাঁড়ালেন। শাণ্ডিল্য সূত্রে আর নারদ সূত্রে ভক্তি ব্যাখ্যান করে প্রেম পূর্ণ চিত্তে, তাহা শুনি প্রভুর হইল প্রেম উদ্দীপন। ভক্তি দেবী দয়া করো বলে ঘন ঘন, অদ্ভুত করয় নৃত্য ঊর্ধ্ববাহ হইয়া, ক্ষণে ইতি উতিধায় ক্রন্দন করিয়া। প্রেম সিন্ধুর ঢেউ ক্রমে বাড়িয়া চলিল, মূর্ছিত হইয়া প্রভু ভবিতে পড়িল। তাহা দেখি মহাপাধ্যায় মাধবেন্দ্রপুরী, কহে ইহ ভক্তিপত্নীর উত্তম অধিকারী। এই মাধবেন্দ্রপুরীবাদ সেখানে তিনি তীর্থযাত্রায় ছিলেন, তিনি সেখানে এসে বসেছেন। এই প্রথমবার অদ্বৈত প্রভুকে কমলাক্ষ মিশ্র নিজের শিষ্যকে দর্শন করছেন। তখনও নাম যদিও অদ্বৈত হয়নি, তখনও নাম কি? কমলাক্ষ মিশ্র। কমলাক্ষ মিশ্রকে দর্শন করেছেন আর মনে মনে ভাবছেন যে এই যে ভক্তির সঞ্চার দেখা যাচ্ছে, যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যাচ্ছে, এই বিকার তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। তাহলে যে প্রতীক্ষায় আমি এতদিন ছিলাম যে তিনি আসবেন, তাহলে কি তিনি এসেছেন? যে মহাবিষ্ণু, যার আসার কথা ছিল অনন্ত সংহিতায়, তিনি কি এসেছেন? সে কর্ণধার গীতারে এলেন, তাহলে কি আমার পরম্পরাতেই আসবেন প্রভু? মাধবেন্দ্রপুরী মনে মনে অনেক কথা ভাবছেন আর কমলাক্ষ মিশ্রের সম্মুখে সে দণ্ডায়মান হয়েছেন। ইহার শরীরে মহাপুরুষ লক্ষণ, জগৎ তারিতে বুঝি হইলা প্রকটন। তবে সেই সাধুগণ প্রভুরে বেরিয়া হরি হরি ধ্বনি করে আনন্দিত হইয়া, হরিনাম মহৌষধি কর্ণদ্বারে গিয়া, ভক্তি দেহ বলি প্রভু বলেন গরুচিয়া। প্রেম বন্যায় সাধু সব ভাসিতে লাগিলা, প্রেমোল্লাসে কত ভাব প্রভু প্রকাশিলা।
শ্বেতনাথ অদ্বৈত প্রভু কমলাক্ষ মিশ্র বারবার করে নর্তন কীর্তন করছেন, বারবার করে নর্তন কীর্তন করছেন। তবে কতক্ষণে তিহ মনস্থির কইলেই কইলা ভক্তি কল্প বৃক্ষ পুরী রাজে প্রণমেলা। মাধবেন্দ্রপুরীকে কি বলা হয়েছে? ভক্তি কল্প বৃক্ষ। কেন? কারণ মাধবেন্দ্রপুরীবাদী কিন্তু প্রথম যিনি বৃন্দাবন গমন করেছেন এবং বৃন্দাবনে গোবর্ধনকে উদ্ধার করেছেন। যে গোবর্ধন আজ দেখছেন, এই গোবর্ধন জঙ্গলমগ্ন হয়ে গেছিল মুঘলদের অত্যাচারে, জবানদের অত্যাচারে। এই গোবর্ধনকে পুনরুদ্ধার করেছেন, গোবর্ধনের তলা থেকে গোপালকে উদ্ধার করেছেন কে? এই মাধবেন্দ্রপুরীপাদ। যে মাধবেন্দ্রপুরীপাদ তিনি করুণা পরবশ হয়ে করুণা করে তিনি গোপালকে উদ্ধার করেছেন এবং গোপাল তাকে স্বপ্নাদেশ দিয়ে বললেন যে আমার জন্যে মলয় চন্দন নিয়ে আসো, আমার গায়ে ছালা পড়ে গিয়েছে। এই যে প্রতিপদের দিন, কার্তিকী শুক্লা প্রতিপদের দিন যে অন্নকূট হয় না, অন্নকূট হয় জানেন তো? অন্নকূটটা কি? লোকে বলে গিরিরাজকে ভগবান এদিন ধারণ করেছিলেন। গিরিরাজকে কি করে দিন ধারণ করবেন? বোকার মতো কথা। কারণ ভাগবতমে তো বলাই হয়েছে গিরি গোবর্ধন ধারণ হয়েছে তো বর্ষা ঋতুর সময়। তাহলে কার্তিক মাস শরদের সময় কেমন করে গিরিরাজের প্রকট দিবস হবে? এই দিনটা হচ্ছে মাধবেন্দ্রপুরীবাজ, মাধবেন্দ্র জ্যোতি যেদিন গিরিরাজকে পূজন করেছিলেন, পরিক্রমা করেছিলেন, 56 ভোগ লাগিয়েছিলেন, সেই দিবসটাকে আমাদের পরম্পরাগত এই দিবস, যেহেতু মাধবেন্দ্র পরিপাত করেছিলেন, সেই পরম্পরাটাকে ধরে রেখে আমরা গৌড়ীয় বৈষ্ণবরা আজ অবধি এই অন্নকূট রূপে এটাকে পালন করে যাচ্ছি। এটা কিন্তু গিরিরাজের প্রকট দিবস নয়। এদিন মাধবেন্দ্র পরিপাত গিরিরাজ গোবর্ধনকে পুনরূপে পূজা অর্চনা করেছিলেন। মাধবেন্দ্র প্রেমবিষ্ট তারি আলঙ্গিয়া, কহে কিবা নাম ধাম কহ বিবরিয়া। তুহু নিত্য সিদ্ধ শুদ্ধ প্রেমের ভাণ্ডার, তব দর্শনে বহু ভাগ্য মো সবার। প্রভু কহে কমলাক্ষ আচার্য মোর নাম, ভাগীরথী তীরে শান্তি পুরো গ্রামে ধাম। সকল পরিচয় বিবরণ প্রদান করে পরিবার আনন্দিত হলেন এবং আনন্দিত হয়ে মাধবেন্দ্র পরিবার মাধব আচার্যের রচিত যে ভাগবতের ভাষ্য, সে ভাষ্য শ্রবণ করালেন এবং সেই ভাষ্য শ্রবণ করে কণ্ঠস্থ করলেন কমলাক্ষ মিশ্র। আমাদের যে পরম্পরা, যে মাধবাচার্যের ভাষ্য, ভাগবতের যে ভাষ্য, এটি আমাদের পরম্পরা কি বলা হয়? ব্রহ্মমাধ্য গৌরীয় সম্প্রদায়। আমাদের ভাষ্যটাকার মাধব আচার্যের। আর আমাদের গৌরীয়দের একটি নিজস্ব ভাষ্য আছে, সেটি কে রচনা করেছেন? আমাদের গৌরীয়দের যে নিজস্ব ভাষ্য, তার নাম কি? তার নাম হচ্ছে গোবিন্দ ভাষ্য। কে লিখেছেন? লিখেছেন বলদেব বিদ্যাভূষণ। কি নাম বললাম? বলদেব বিদ্যাভূষণ। বলদেব বিদ্যাভূষণের লেখা গোবিন্দ ভাষ্যের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। অতঃপর মাধবেন্দ্রপুরীর কাছে এই ভাগবত কণ্ঠস্থ করে তিনি চললেন। যাহা যাহা যাং তাহা দেখো ম্লেচ্ছাচার, হরে কৃষ্ণ নাম নাহি শুনো একবার। কইছে জীবোদ্ধার হইবে না পাং সন্ধান, সদুপায় কহি জীবের করহ কল্যাণ। পুরী কহে কমলাক্ষ তুমি দয়া নিধি, জগতের হিত লাগি ভাব নিরবধি। আমি বুঝেছি তুমি সেই স্বয়ং মহাবিষ্ণু, যিনি জগতের হিতের জন্য সদা সর্বদাই চিন্তন করছো, স্মরণ করছো। কিন্তু তুমি এই জগতের কল্যাণ করো, তাহে প্রকটিত হয় যাহা ঐশে শক্তি। তুমি তোমার শক্তি দ্বারা এই জগৎকে উদ্ধার করো। কমলাক্ষ মিশ্র উত্তর করছেন, অন্নদ্বারে জীবোদ্ধার নাহিক সুগমে, ধর্ম সংস্থাপন হেতু এই কলি যুগে
স্বয়ং ভগবান প্রকট হইবেন আগে। অনন্ত সংহিতা তার সাক্ষী শ্রেষ্ঠোত্তম, মধ্যস্থ শ্রী ভাগবত ভারত আগম। যে আগমতন্ত্র নিগমতন্ত্র, তার মধ্যে যে ভারত আগম, সেখানে এই মহাপ্রভুর অবতারের কথা বিস্তার করে বলা হয়েছে। অনন্ত সংহিতায় সেটি বলা হয়েছে। এবং কমলাক্ষ মিশ্র সে কথা বললে, শুনি পুরী অনন্ত সংহিতা দেখাইলা, তাহা পরি প্রভু মহানন্দিত হইলা। প্রভু কহে নন্দসুত সরৈশ্বর্যপূর্ণ, গৌররূপে নবদ্বীপে হইবে অবতীর্ণ। হরিনাম প্রেম দিয়া জগত তরিবে, মো অধমের বাঞ্ছা তবে অবশ্য পরিবে। গৌর মোর প্রাণপতি যাহা তারে পাও, বেদ ধর্ম লঙ্ঘিময়ী তাহা চলে যাও। গৌর আমার সর্বস্ব, তিনি যেদিন আসবেন সেদিন বেদ ধর্মকে পরিত্যাগ করে হলেও আমি তার চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করব। এই পদ গাইয়া প্রভু করয়ে নর্তন, তার সঙ্গে নাচে গায়ে যত সাধুগণ। ক্রমে শুদ্ধ প্রেম গঙ্গার তরঙ্গ বাড়িল, হাগৌরাঙ্গ বলি বহু ক্রন্দন করিল। এই রূপে গৌর গৌর বলে বলে সবাই মিলে নাম সংকীর্তন প্রারম্ভ করেছে। বারবার করে গৌর গৌর বলে কীর্তন করছেন। পরিরাজে প্রণমিয়া চলিলা দূরিতে, পথে কত শততীর্থ করিয়া ভ্রমিতে। দণ্ডকারণ্যেতে প্রভু গেলা কদিনে, নাসিকাদি তীর্থক্ষেত্র করি দর্শনে। কোথায় আসলেন? দণ্ডকারণ্যের পথে এসেছেন। এই দণ্ডকারণ্য কোথায়? অর্থাৎ যেখানে জটায়ু, যেখানে রাবণের দ্বারা বধ হয়েছিলেন, এই পথকে কি বলা হয়? দণ্ডকারণ্যের পথ। এই জটায়ু কে? জটায়ু অন্য কেউ নয়। জটায়ু এবং সম্পাতি যে দুই ভাই, মা বিনতার পুত্রকে অরুণ এবং গরুর। আমরা ভাগবতে প্রতি বছর শুনি কালিয়া দমন লীলার সময়, পূর্বজন্ম লীলা। এই অরুণের অর্থাৎ সূর্যের যে বাহন অরুণ, এই অরুণের দুই পুত্র হচ্ছেন জটায়ু আর সম্পাতি। এই দুই ভাই একত্রিত হয়ে উঠতে প্রারম্ভ করেছিল। যখন উঠতে উঠতে ওপর দিকে যাচ্ছিল, সূর্যের কাছে পৌঁছে গেছে পিতা অরুণ, কিন্তু পুত্রের মধ্যে তো সেই বল নাই। সূর্যের তেজরাশিতে যখন দুই পক্ষের ডানা জ্বলতে শুরু করলো, তখন সম্পাতি হচ্ছেন বড় ভাই, তিনি জটায়ুকে নিজের পালক দ্বারা আচ্ছাদন করেছিলেন। ছোট ভাই হচ্ছেন জটায়ু। দুই ভাই একসাথে সূর্যলোক থেকে ভূতলে মর্তে পাতিত হয়েছিলেন। সম্পাতি পুরোটাই জ্বলে ছারখার হয়ে গেছিলেন। সম্পাতি পড়লেন কোথায় গিয়ে? ধনুষ্কটিতে। এবং জটায়ু এসে পড়েছিলেন এই দণ্ডকারণ্যের পথে, নাসিকের কাছাকাছি। যে নাসিকে প্রভু রামচন্দ্র তিনি এসে দণ্ডায়মান হয়েছিলেন অত্রি মুনির কথায়। কার কথায়? অত্রি মুনির কথা। এবং সীতাকে সতী ধর্মের পাঠ করিয়েছিলেন কে? না, দেবী অনুসুয়া। দেবী অনুসুয়া সীতাকে সতীত্ব ধর্মের কথা বলেছিলেন যে, হে সীতা, নারীর কাছে সতীত্ব ধর্ম অপেক্ষা বড় কোনো ধর্ম নাই। নারী যদি পরমা সতী হয়, সে ত্রিদেবকে পর্যন্ত বাচ্চা বানিয়ে দিতে পারে, নারীর এমন ক্ষমতা আছে। সীতা সেই বাক্যকে অনুসরণ করে অনুসুয়াকে গুরু মেনেছিলেন। রাবণ যখন সীতাকে স্পর্শ করতে আসে, রাবণ আর সীতার মাঝখানে দেবী সীতা, ভগবতী সীতা কেবল একটি কুশাগ্র ধরেছিলেন, আর রাবণকে বলেছিলেন যদি ক্ষমতা থাকে এই কুশাগ্রটি তুমি ডিঙিয়ে দেখাও। সতী নারীর এমন ক্ষমতা যে কুশাগ্র যেই ডিঙাতে যাচ্ছে, কুশাগ্র অগ্নিদগ্ধ করছে রাবণকে। সতীত্বের এমন ক্ষমতা। প্রভু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, 100 বার রাবণকে বধ করেছেন, কিন্তু সীতা যদি প্রথম দিনই রাবণকে বরণ করে নিতেন, এই কষ্ট ভোগ না করতেন, তাহলে প্রভু রামচন্দ্র পুরুষোত্তম আখ্যান কখনোই পেতেন না। ভগবতী সীতার মতো সতীসাধ্যী রমণী
পরমা ভগবতী মা সীতা, যিনি প্রেমা ভক্তির স্বরূপিণী, তিনি যদি না থাকতেন, তিনি যদি রাবণকে না আটকাতেন, তর্জন গর্জন করতেন, তাহলে কার দৌলতে প্রভু রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমের আখ্যানটা পেতেন? কোথায় গিয়ে পৌরুষ দেখাতেন? প্রথমেই তো হেরে বসে থাকতেন। সতীসাধ্যী রমণী যদি চায়, তো তার সতীত্ব বলে তার পতি এ জগৎকে বিজয় করতে পারে। এই দণ্ডকারণ্যের পথে এসে উপস্থিত হয়েছেন ছিল কমলাক্ষ মিশ্র। এখানে নর্তন কীর্তন পরিবেশন করছেন। সেখান থেকে আসলেন কোথায়? সেখান থেকে আসলেন নাসিকে। কোথায়? না গোদাবরীর তটে নাসিক। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। কি নাম? ত্রয়ম্বকেশ্বর। কি নাম? ত্রয়ম্বকেশ্বর, যেখানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর একই শিবলিঙ্গের মধ্যে, শিবলিঙ্গমের মধ্যে বিরাজ করছে। এই ত্রয়ম্বকেশ্বর ক্ষেত্র, যেখানে লক্ষ্মণ সুপর্ণকার নাক কেটেছিলেন, তাই স্থানটির নাম হয় কি? না নাসিক। এবং যেখানে রাবণের দুই ভাই খড় এবং দূষণ সুপর্ণখার প্ররোচনায় প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যান, এবং প্রভু রামচন্দ্র খড় দূষণকে ওইখানেই তিনি বধ করে ফেলেন। বলো খড় দূষণ সংহারকারী মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি জয়। খড় দূষণকে বধ করেছিলেন যে স্থান, ইত্যাদি স্থান সকল কমলাক্ষ মিশ্র তিনি দর্শন করলেন। সেখান থেকে তিনি আসছেন কোথায়? তিনি আসছেন দ্বারকাধামে। সে দ্বারকাধামে তবে করিলা গমন, লক্ষ্মী আদি বাসুদেবে প্রণাম করিলা, বহুবিধ স্তুতি করিলা প্রেমাবিষ্ট হইয়া। সেখানে কোথায় আসলেন? না দ্বারকাধাম গমন করলেন। একে একে 4টি ধাম যাচ্ছেন। প্রথম কোথায় গেলেন? জগন্নাথে। আমরা শুনলাম গয়া ধাম থেকে কোথায় আসলেন? জগন্নাথে। পুরো ভারতটাই পরিভ্রমণ করছেন। স্বামী বিবেকানন্দ একা পদব্রজে ভারত পরিভ্রমণ করেছে এমন নয়, তার আগেও অদ্বৈত প্রভু 3বার ভারত পরিভ্রমণ করেছেন পদব্রজে। মহাপ্রভু 2বার করেছেন। কমলাক্ষ মিশ্র অদ্বৈত প্রভু তিনি জগন্নাথ থেকে চলে গেলেন শিরা ধনুষ্কটি রামেশ্বর, 2য় ধাম। এবার এলেন কোথায়? দ্বারকাধাম। দ্বারকাধামে এসে দ্বারকাধীশকে প্রণাম করলেন। বল দ্বারকাধীশ কি। সেখান থেকে ভেট দ্বারিকা দর্শন করলেন, যেখানে সুদামার সঙ্গে মিলন হয়েছিল ভগবানের। সুদামার বাড়ি গেলেন। সেখান থেকে আসলেন কোথায়? না সোমনাথ মন্দিরে। কোথায় আসলেন? সোমনাথে, প্রভাস তীর্থে। যে সোমনাথ হচ্ছে চন্দ্রের ইষ্টদেব। চন্দ্রের ইষ্টদেবের নাম কি? সোমনাথ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম লিঙ্গের নাম হচ্ছেন সোমনাথ। সৌরাষ্ট্রে সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রের প্রথম শ্লোকেই বলা হচ্ছে যে সৌরাষ্ট্রে সোমনাথং চ। চন্দ্র নিজের পত্নী রোহিণীকে অতি ভালোবাসেন বলে দক্ষের অন্যান্য কন্যারা গিয়ে দক্ষ প্রজাপতিকে বললেন, বাবা এক জামাতার সঙ্গে সবাইকে বিয়ে দিয়েছেন, চন্দ্র শুধু রোহিণীকে ভালোবাসে, আমাদের ভালোবাসে না। দক্ষ বললেন, কি চন্দ্রের যৌবনের এত অহংকার যে খালি রোহিণীকে ভালোবাসে, তোদের ভালোবাসে না? যা অভিশাপ দিচ্ছি, চন্দ্র যক্ষা রোগে মারা যাবে। বউগুলো বাড়িতে এসে দেখছেন চন্দ্র যক্ষা রোগে মরো প্রায়। বউরা বললেন, হায় হায় গো, এ কি ভুল করেছি। তাও তো এতদিন সিঁদুর টিঁদুর পড়তে পারতাম, এত স্বামীটাই মরে যাবে আমাদের। আবার বাবার কাছে গেছেন। দক্ষ প্রজাপতি বললেন, অভিশাপ দিয়ে ফেলেছি, খণ্ডন তো করতে জানি না। কেমন পিতা আপনি? কন্যাদের বৈধব্য ডেকে আনলেন। তোরাই তো বলেছিলিস মা। বলেছিলাম তো, কি হয়েছে? আপনি পিতা হয়ে কিন্তু বুদ্ধি রাখবেন না। ক্ষমতা থাকা আর ক্ষমতাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে জানা, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। ক্ষমতা থাকলেই সেই ক্ষমতাকে সর্ব জায়গায় প্রয়োগ করতে হবে এমনটা কিন্তু কখনো নয়। ক্ষমতা থাকলেই তাকে প্রয়োগ করা যাবে না। আমায় বুঝতে হবে যে কোথায় প্রয়োগ করব আর কোথায় আমি প্রয়োগ করব না। চন্দ্র প্রভাস তীর্থে আসলেন।
ভগবান আশুতোষ শঙ্করের অনেক স্তব স্তুতি করলেন, মহাদেবের স্তুতি প্রারম্ভ করলেন। নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। মন্দাকিনী সলিল চন্দন সুচর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প পূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। এই পঞ্চমকার যে স্তোত্রটি খুব সুন্দর, এক এক করে নমঃ শিবায়, এই ওম নমঃ শিবায় এটিকেও কিন্তু মহামন্ত্র বলা হয়েছে আমাদের শাস্ত্রে। যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, তেমন ওম নমঃ শিবায়ও কিন্তু মহামন্ত্র। নমঃ শিবায় এই যে কটা অক্ষর আছে? 5টা। এটি কি? পঞ্চতত্ত্বের স্বরূপ। ক্ষিতি অপ তেজ মরুদ্ভম। নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায়, যিনি নাগহার গলায় ধারণ করেছেন, নাগেন্দ্রহরায় ত্রিলোচনায়, যার 3টি চোখ, ভস্মাঙ্গরাগায় যে সারা গায়ে চিতা ভস্ম মেখে আছেন, ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায়, নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায়, শ্মশানের ভস্য গায়ে মেখেও যিনি শুদ্ধ, তিনি ভূতনাথ পশুপতি। কেন? তিনি সর্ব উৎকৃষ্ট রূপে শুদ্ধ। তা বলে কি আমি কালকে কি শ্মশানের ছাই মাখবো? না, কারণ আমার সেই বৈরাগ্যটা নাই যেটা উনার আছে। উনি পশুপতি, উনি সবটা পারেন, আমি পারি না। উনি যেমন ওই শ্মশানের ছাই গায়ে মাখছেন, তেমন কিন্তু বিষধর সাপটাকেও গলায় পড়ে আছেন। তুমি যদি মনে করো যে মহাদেব গাঞ্জা খায়, আমি একটু গাঞ্জা সেবন করবো, তা তুইও কালকে থেকে গলায় একটা গোখরো পড়ে থাকবে, তারপর গাঞ্জা সেবন কর। বলবেন বৃন্দাবন বিহারী লাল কি বাবা, জয় তো এমন দিনে যেন ক্ষয় হয়ে যাবেন। বলে নবদ্বীপ বিহারী লাল কি। ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। তিনি ন আকার, মানে যার কোনো আকার নাই, তস্मै নকারায় নমঃ শিবায়। মন্দাকিনী সলিল চন্দন সুচর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়। মন্দার অর্থাৎ মন্দার পর্বত, যে পর্বতে সমুদ্র মন্থন হয়েছিল। মন্দার পুষ্প কাকে বলে জানেন? মন্দার পুষ্প আমরা রোজ দেখতে পাই, বাবার মাথায় চড়াইও। মন্দার পুষ্প কাকে বলে জানেন? আকন্দ ফুলের আরেক নাম হচ্ছে মন্দার পুষ্প। আকন্দটা আমাদের বাংলার চলতি কথা, সংস্কৃতে এই পুষ্পটিকে মন্দার পুষ্প বলা হয়েছে। যেমন যেটাকে আপনারা বাংলায় বক ফুল বলেন, চপ ভেজে খান, তাকে শাস্ত্রে কি বলা হয়েছে? অগস্ত্য পুষ্প বলা হয়েছে। নিয়ম সেবার মাসে অগস্ত্য পুষ্প প্রদান করলে, একটি ফুল দিলে, একটা যদি কেউ বক ফুল দিয়ে অগস্ত্য পুষ্প দিয়ে দামোদরের অর্চন করে, তাহলে 108টা শ্বেত পদ্ম নারায়ণের চরণে অর্পণ করার প্রতিফল লাভ হয়। নিয়ম সেবার মাসে অতি অবশ্যই অগস্ত্য পুষ্প দ্বারা নারায়ণের অর্চন করবেন বা গোবিন্দের চরণে নিবেদন করবেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হন নিয়ম সেবার মাসে, কার্তিক মাসটিতে অগস্ত্য পুষ্পের মহিমা। কিন্তু অন্য কোনো মাসে কিন্তু অগস্ত্য পুষ্প পূজা অর্চনাতে কাজেই লাগানো যাবে না, কেবলমাত্র 1 মাস অগস্ত্য পুষ্পের মাহাত্ম্য। মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায়, সেই পুষ্পের দ্বারা যিনি সুপূজিত। মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় মন্দাকিনী সলিল চন্দন সুচর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়। নন্দীশ্বর প্রমথ, যিনি নন্দীশ্বর দ্বারা সদা সর্বদা বন্দনীয়, এবং নন্দী যার মনোরঞ্জন করার জন্য খুব অঙ্গভঙ্গি করেন, প্রমথ করেন, খুব নাচন কীর্তন করেন। নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় তস্मै মকারায় নমঃ শিবায়। সেই পঞ্চমকার স্বরূপ সেই মহাদেবকে আমরা দণ্ডবৎ প্রণাম করি। শিবায় গৌরী বদনাম্বুজবৃন্দ্যা সূর্যায় দক্ষযজ্ঞনাসকায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै শিকারায় নমঃ শিবায়। মাঝখানের অক্ষরটা কি? শিবায়।
তালবস্যয় রশ্মি থেকে যখন মাঝখানের যখন শ্লোকটিতে আসছেন, এতক্ষণ কিন্তু শুধু শিবকে স্তুতি করেছিলেন, এবার কিন্তু শিবের গৌরীকে একসঙ্গে স্তুতি করছেন। অনেকে আমরা দেখেছি বৈষ্ণবদের মধ্যে অনেকে বলে না, মহাদেব পরম বৈষ্ণব, উনার তো পূজা করি, কিন্তু পার্বতীকে আমি প্রণাম করি না। তুই কত বড় বৈষ্ণব এলিদে। আমরা ভৃঙ্গির জীবনীতে দেখতে পাই যে ভৃঙ্গি মহাদেবের সাধক ছিলেন। ভৃঙ্গি মহাদেবকে পরিক্রমা করতে গেলেন, তো পার্বতী বামে বসে আছেন। ভৃঙ্গি মনে করলেন মহাদেবকে তো পরিক্রমা করব, কিন্তু এই মাতা পার্বতীকে পরিক্রমা করব না, প্রণাম করব না, আমি শিব সাধক। ভৃঙ্গি কি করলেন না, ছুঁচোর রূপ ধারণ করে মহাদেবকে পরিক্রমা করতে গেলেন। তো পার্বতী আর মহাদেব এত কাছাকাছি বসেছেন, পরিক্রমা করতে পারলেন। ভৃঙ্গি মনে করলেন দেখি, আবার চেষ্টা করে দেখি। এবার ইঁদুরের রূপ পরিত্যাগ করে ভ্রমরের রূপ ধারণ করেছেন। যখন ভ্রমরের রূপটা ধারণ করে পরিক্রমা করতে গেছেন, আর মনে করলেন না শিব পার্বতীর মাঝখান দিয়ে বেরিয়ে আসবো পরিক্রমা করে, শিবকে অর্ধ পরিক্রমা করেছেন আর পার্বতীকে পরিক্রমা করবেন, মনে করলেন মাঝখান দিয়ে বেরিয়ে চলে আসবো, মাকে আমি পরিক্রমা করব না, আমি মাকে মানি না। আর শিব সাধক মাকে মানবো কেন? মাকে মানে না। মাঝখান দিয়ে বেরিয়ে আসবেন। বাবা মহাদেব সঙ্গে সঙ্গে অর্ধনারীশ্বর রূপ ধারণ করলেন। একাধারে শিব, একাধারে পার্বতী, মদনারীশ্বর রূপে বাবা মহাদেব দণ্ডায়মান হলেন। ভৃঙ্গি আর পরিক্রমা করতে পারলেন না, মদনারীশ্বরের চরণ তলায় এসে লুটিত হয়ে পড়লেন। শিবায় গৌরী বদনাম্বুজবৃন্দ্যা সূর্যায়। গৌরীর মুখটা কেমন না পদ্মের মতন, আর শিবের মুখটা কেমন না সূর্যের মতন। সূর্য প্রকাশিত হলে যেমন কমল প্রস্ফুটিত হয়, ঠিক তদ্রূপ ওই শিবের মুখ দর্শন করলে গৌরীর মুখটা কেমন না কমলের ন্যায় প্রস্ফুটিত হয়। এই একই শ্লোক গোপাল সহস্র নামের আছে যে রাধারানীর মুখ হচ্ছে পঙ্কজ সমতুল্য, আর গোবিন্দের মুখ কমল, মুখ সূর্য দিবাকর দর্শন করলে রাধারানীর মুখ প্রস্ফুটিত হয়। গোপাল সহস্র নামের 33তম শ্লোক দেখবেন, একই কথা ওখানেও বলা হয়েছে। ওটা যদি মহাদেব পার্বতীকে পাঠ করে শোনাচ্ছে, এটাও জগদ্গুরু শঙ্করাচার্য রচিত। শিবায় গৌরী বদনাম্বুজবৃন্দ্যা সূর্যায় দক্ষযজ্ঞনাশকায় শ্রীনীলকণ্ঠায় वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। वशिष्ठकुम्भो भव गौतमाय मुनीन्द्रय रचित शेखराय। বশিষ্ঠের কুম্ভ হইতে যে গৌতম ঋষি জন্ম নিয়েছেন, কুম্ভের থেকে বশিষ্ঠ কুম্ভ ভাবা গৌতমায় উদ্ভব হয়েছেন কে না গৌতম ঋষি ভাবা গৌতমায়। মুনীন্দ্র অর্চিত শেখরায়, এই মুনিদের মধ্যে যিনি ইন্দ্র তিনি কে না গৌতম ঋষি অহল্যার পতি। মুনীন্দ্র অর্চিত শেখরায় চন্দ্র अर्क वैश्वनार लोचनाय, যার তিনটি নয়ন চন্দ্র অর্ক আর বৈশ্বনার, অর্থাৎ সূর্য চন্দ্র। অর্ক মানে কি চন্দ্র, অর্ক চন্দ্র অর্ক, অর্ক মানে সূর্য, চন্দ্র অর্ক বৈশ্বনার মানে আগুন। চন্দ্র অর্ক বৈশ্বনার লোচনায় তস্मै বকারায় নমঃ শিবায়। यक्षस्वरूपाय সনাতনায়, যাকে ছাড়া যজ্ঞ হবে না। দক্ষ প্রজাপতি মূর্খ, তাই শিববিহীন যজ্ঞ করতে গেছিলেন। যক্ষস্বরূপায় সনাতনায়, যিনি সাক্ষাৎ যজ্ঞ স্বরূপ, আর সেই যজ্ঞের অধীশ্বরকে না যজ্ঞেশ্বর হচ্ছেন ভগবান নারায়ণ, আর ইনি হচ্ছেন যোগীশ্বর, যাকে যারা যজ্ঞ সুসম্পাদন হওয়া সম্ভব নয়। যক্ষস্বরূপায় সনাতনায় পিনাকহস্তায় জটাধরায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্मै यकाराय नमः शिवाय। নানাবিধ স্তুতি করলেন সোমনাথকে। দ্বারকা ধামে গিয়ে সোমনাথকে স্তুতি করে অদ্বৈত প্রভু দণ্ডবোধ করছেন। শিব নিজেই শিবকে প্রণাম করছেন। এখানে যিনি সেব্য তিনি এখানে সেবক। এখানে কিন্তু সেব্য সেবকের কোনো ভেদ নাই। এখানে সদাশিব কাকে স্তুতি করছেন? মহাকালকে স্তুতি করছেন। একই শিবের যে দুটি রূপ, একটি রুদ্ররূপ, একটি শান্তরূপ, সদাশিব রূপ আর একটি মহাকাল রূপ। সদাশিব এখানে মহাকালকে স্তুতি করছেন, কীর্তন করছেন। বলো উমাপতি কৈলাসপতি মহাদেব কি জয়। এই বলে স্তুতি করতে প্রণাম করলেন।
সেখান থেকে দ্বারকাধামে বহুবিধ পরিক্রমা করে প্রভু চললেন কোথায় না কুরুক্ষেত্র পুষ্কর এবং কুরুক্ষেত্রে প্রভাসে। তবে হরিদ্বারে প্রভু করিলা গমন, গঙ্গা স্নান করি কইলা তীর্থ পরিক্রমা, তবে গেলা তীর্থোত্তম বদ্রিকাশ্রম। কোথায় গেলে? 4 ধামের মধ্যে 3 নম্বর ধাম, চতুর্থ ধাম কি বদ্রিকা। যদিও কাউন্টিংটা শুরু হয় কিন্তু উপর থেকে, বদ্রিকানাথ থেকে, কিন্তু যেহেতু বাংলা থেকে উনি পরিক্রমাটা শুরু করেছেন, তাই উনি ভারতকে পরিভ্রমণ করে শেষে বদ্রিকায় গিয়েছেন। কোথায় আসলেন? বদ্রিকানাথ দর্শন করলেন। বলো বদ্রী বিশাল কি। এই বদ্রীনাথ কে? এই বদ্রীনাথ হচ্ছে নরনারায়ণের তপস্যাস্থলী, যেখানে নর এবং নারায়ণ ভগবানের এক মূর্তি, যেখানে তপস্যারত ছিলেন। ইন্দ্র নরনারায়ণের তপস্যা ভাঙার জন্যে তাকে পাঠালেন, মেনকাকে পাঠালেন। ইন্দ্র সভার রত্ন হচ্ছেন কে? মেনকা। মেনকা আসলেন নরনারায়ণের তপস্যা ভাঙাতে। তপস্যা তো ভাঙলই না, মেনকা যখন হেরে ভূত হয়ে ফেরত যাচ্ছেন, নারায়ণ বললেন এই শোনো শোনো শোনো, দাঁড়াও। বলছে কি হয়েছে প্রভু? বলে আমার ধ্যান তো ভাঙাতে পারো নি, একটা কাজ করো, ইন্দ্রকে একটা আমার তরফ থেকে গিফট দিয়ে দিও, একটা উপহার নিয়ে যাও। বলে কি দেবো? ভগবানের উরুর থেকে একটি অপ্সরা জন্মগ্রহণ করলেন, তার নাম কি? উর্বশী। কি নাম? উর্বশী। উর্বশী কার কন্যা? স্বয়ং ভগবানের কন্যা। তাই যেখানে দেবতারা আর কাউকে পাঠিয়ে কাজ হয় না, সর্বশেষমেশ উর্বশীকে পাঠায়, ভগবানের মেয়েকে। তাই মায়া কার নির্মিত? ভগবানেরই নির্মিত। মায়া অন্য কারোর নির্মিত না। ওই যে বলছেন না যে অর্জুন মম মায়া দূরত্রয়া, আমার মায়াকে কেউ জয় করতে পারে না, আমি যদি চাই তবে স্বয়ংকে তার কাছে প্রকাশ করি। আমাদের সাধ্য কি আমরা মায়াকে জয় করব? আমরা শুধু প্রার্থনা করতে পারি, প্রভু এরা কখনো মায়ায় না পড়ি, জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত প্রাণ ভরে যেন তোমার নাম, তোমার সেবা থেকে যেন এই হস্তকমল কোনোদিন জীবনে আমার বঞ্চিত না হয়। যেদিন তোমার চরণে ফুল তুলসী দিতে ভুলে যাব, তোমার চরণে তুলসী চড়াতে যেদিন ভুলে যাব, সেদিনটা যেন আমার জীবনের শেষ দিন হয়। সেদিনের সূর্যচন্দ্র যেন আমার দর্শন করতে না হয়। যেদিন তোমার চরণে তুলসী দেওয়ার মতো যোগ্যতায় দেহের থাকবে না, এ দেহটা যেন কদাপি পৃথিবীতে আর না থাকে। সদা সর্বদাই প্রভুর চরণে একটি মাত্র প্রার্থনা। আমরা গৌড়ীয় বৈষ্ণবরা অন্য কোনো কিছু বাঞ্ছা করি না, আমরা বারবার শুধুমাত্র সেবার বাঞ্ছা করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। সেখান থেকে গয়াধাম, সেখান থেকে বদ্রিকা ধাম থেকে গমন করলেন গঙ্গোত্রীতে। গঙ্গোত্রী থেকে গমন করলেন গোমুখ পর্বতে। গোমুখ থেকে গেলেন কোথায় না গণ্ডকীতে। কোথায় গেলেন? গণ্ডকী অর্থাৎ নেপালে। গণ্ডকীতে গমন করেছেন শালগ্রামী নদীর তটে। কোথায় গেলেন না শালগ্রামী নদীর তটে। এই শালগ্রামী নদী নেপালের দীর্ঘতম নদীর নাম হচ্ছে কালী গণ্ডকী। মন দিয়ে শুনবেন, নেপালের দীর্ঘতম নদীর নাম কি? কালী গণ্ডকী। এই গণ্ডকী নদী শাল নামক গ্রামের পাশ দিয়ে বয়ে আসেন। শাল গ্রামের পাশ দিয়ে বয়ে আসেন, তাই এই নদীটার আরেক নাম হচ্ছে শালিগ্রামী নদী। এই নদীতে যে শিলা পাওয়া যায় তার নাম শালিগ্রাম শিলা কিংবা নারায়ণ শিলা। তাহলে কি গণ্ডকী নদীতে যে কোনো শিলা পাওয়া গেলেই তার নাম শালিগ্রাম শিলা? না, যে কোনো শিলাই নারায়ণ শিলা না। এই দামোদর কুণ্ডে এক প্রকার কীট আছে যার নাম হচ্ছে বজ্রকীট। কি নাম? বজ্রকীট। এই বজ্রকীটের দেহ হচ্ছে বজ্র সমতুল্য। এই বজ্রকীট যখন গণ্ডকী নদীর কৃষ্ণবর্ণ শিলার মধ্যে প্রবেশ করে আর তার ভেতরে জায়গা করে নেয়, আস্তে আস্তে তার গায়ের যে কাঁটা কাঁটা যে দাগগুলো, সেগুলো শিলাটার মধ্যে ছাপা হয়ে যায় আস্তে আস্তে আস্তে। এমন তার দেহের বজ্র গঠন। যেমন যেমন আকৃতি গঠন হয় তেমনই শালিগ্রাম শিলার নামকরণ হয়। যদি একটা চক্র বিশিষ্ট হয় তাহলে সুদর্শন ভগবান, যদি দুচক্র বিশিষ্ট হয় লক্ষ্মী জনার্দন, ত্রিচক্র বিশিষ্ট হলে ত্রিবিক্রম। এমন যেমন যেমন ভাবে শালিগ্রামের চক্র গঠন হবে, আকৃতি গঠন হবে, তেমন তার নাম হবে।
অনেকে বলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি আর পুকুর থেকে একটা শিলা পেয়েছি, এটাই নারায়ণ শিলা, স্বপ্নে প্রভু বলেছেন। ডাহা মিথ্যা কথা। কোনো প্রভু তোমাকে স্বপ্ন দেননি। আর রোজ রোজ ভগবান কাউকে স্বপ্ন দেন না। ভগবান কলিযুগে বড্ড সস্তা আমাদের কাছে, যাকে তাকে যখন তখন স্বপ্ন দিতে শুরু করে দেন। আসলে তাদের গ্যাস হয়, তাদের পেটের সমস্যা। ঠিকমতো গ্যাসের ট্যাবলেট খাবেন, দেখবেন আর স্বপ্ন দেখবেন। বলবেন বৃন্দাবন বিহারী লাল কি। শালিগ্রাম আমাদের জন্য কোনো নদীর চরে, পুকুরে, খালে, বিলে, বালির বস্তাতে, তুলসী তলায়, মাটির তলায় কোথাও চড়ে বেড়াচ্ছেন না। শালিগ্রাম একমাত্র সৃষ্টি হয় নেপালের, কোথায় বললাম, দামোদর কুণ্ডে, এবং যেটি খুব দুর্লভ, সুলভ নয়। আমি নিজের জীবন দিয়ে জানি যে মরতে মরতে বেঁচে এসেছিলাম। এসে ফিরে আসার পরে 1 মাস বিছানায় সজ্জিত ছিলাম। নেপাল থেকে যখন গণ্ডকী থেকে যখন শালিগ্রাম আনয়ন করতে যাই, আমাদের শ্রীমন্দিরে যারা গেছেন তারা তো জানেন যে 108 শালিগ্রাম আমাদের মন্দিরে নিত্য সেবিত হয়। এই শালিগ্রাম আনয়ন করতে গণ্ডকী গমন করি আজ থেকে 8 বছর আগে। ঠান্ডা জলে শরীর খারাপ হয়, 1 মাস সুস্থ হতে পারিনি। এমন বিষয় নয় যে জলে নামলেই শালিগ্রাম আমার হাতের মধ্যে উঠে চলে আসবে, ব্যাপারটা এমন অতটা সোজা নয়। শালিগ্রাম অত্যন্ত দুর্লভ, কখনোই সুলভ নন। ভগবান দুর্লভই, সুলভ অবশ্যই ভক্তের জন্য তিনি সদা সর্বদাই সুলভ। এই গণ্ডকী নদীর কি এমন পুণ্যবল আছে যে গণ্ডকী নদী স্বয়ং ভগবানকে তার বক্ষে লাভ করেছেন? এই গণ্ডকী নদী কে? এই গণ্ডকী নদী হচ্ছেন পূর্বজন্মের গণ্ডকী নামক বেশ্যা। দেওয়ালমণি একদা তিনি অরণ্যে প্রবেশ করছেন। গ্রামবাসীরা বললেন, মহারাজ এই জঙ্গলে প্রবেশ করবেন না, এই জঙ্গলে গণ্ডকী নামক এক গণিকা বাস করে। শুনে দেওয়ালমণি বললেন, তাই? তাহলে তো আমি আজ যাবই যাব। লোকে বললেন, হায় হায় রে, সাধু বলে কিনা বেশ্যালয়ে যাবে, কি দিন আসলে। গণ্ডকীর দ্বারে এসে দেওয়ালমণি দাঁড়িয়েছে। গণ্ডকী লজ্জায় শিগগির শিগগির ঘোমটা দিয়ে দিয়েছেন, হায় 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 সাধু, আপনি বোধহয় জানেন না আপনি কোথায় এসে পড়েছেন, শিগগির যান। দেওয়ালমণি বলছেন, না রে মা, আমি জানি আমি কোথায় এসেছি। বলে, সে কি বাবা, আপনি জানেন আপনি কোথায় এসেছেন? আপনি জানেন বাবা আপনি কোথায় এসেছেন? হ্যাঁ আমি জানি আমি কোথায় এসেছি। তাহলে কেন এসেছেন? এটা তো আপনার আসার জায়গা নয়, আপনি তো সাধু, এটা তো আপনার আসার স্থান নয় বাবা। দেওয়ালমণি বললেন, অন্যরা আসে নিজেকে তৃপ্ত করতে, আমি এসেছি তোকে তৃপ্ত করতে। আমাকে তৃপ্ত করতে? হ্যাঁ রে মা, আমাদের ভিতরের সবের ক্ষুধার তৃপ্তি একটি স্থানে যখন আমরা সেই পরমানন্দের অনুসন্ধান করতে পারি, সে তোকে সেই পরমানন্দের সন্ধান দিতে এসেছি রে মা, অন্য কিছুর জন্য আসিনি। তোকে দীক্ষা দিতে এসেছি। দীক্ষা দিতে এসেছেন বাবা? আমি গণিকা, আমি পতিতা, আমি কি দীক্ষা গ্রহণ করব? আমি কি নিয়ম পালন করব? আমি পাপ কার্যরত থাকি। দেওয়ালমণি বললেন, যদি পাপ কার্য বলে জানিস তাহলে ছেড়ে দিস না কেন মা? বলে, বাবা আপনার কথা আমি ছাড়তে রাজি আছি, বলুন আমি যদি ছেড়ে দিই এ সমাজ আমাকে মেনে নেবে তো? এ সমাজ আমায় খেতে দেবে তো? আমার বাবা মা আমাকে বাড়িতে তুলে নেবে তো? বা সমাজের কোনো পুরুষ আমাকে বিয়ে করবে তো? একবার যখন আমার গায়ে কালিমাটা লেগে গেছে যে আমি পতিতা, আমি সাধু হলেও আমাকে কেউ মানবে না, তো বাবা জীবন নির্বাহ করার জন্য আমাকে গণিকাবৃত্তি করতেই হবে। দেওয়ালমণি বললেন, ঠিক আছে তাই করিস, কিন্তু আমার আদেশ মানবি। দিনে কেবল একটি করে পুরুষের সঙ্গ করবি, অতি পুরুষের সঙ্গ আর করবি না। কেবল জীবন ধারণ করতে যেটুকু অর্থের প্রয়োজন তার জন্য প্রতিদিন একটি করে খরিদ্দারকেই ঘরে ঢুকতে দিবি। আর যেদিন যে পুরুষ তোর ঘরে আসবে সেদিন তাকে দিয়ে তার প্রতিরূপে সেবা করবি, আর আমার প্রদত্ত মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করবি। বাবা আর কোনো নিয়ম নেই? আর কোনো নিয়ম নেই। আর একাদশী ব্রত পালন করবি। বলে দেওয়ালমণি মন্ত্র দিয়ে গমন করেছেন। তা যেদিন যেই পুরুষ ঘরে আসে, একটি করে পুরুষকে ঘরে ঢোকায়, যেদিন যেই পুরুষ ঘরে আসে সেদিন তাকে তার প্রতিরূপে সেবা করে। তো একদিন কালক্রমে রাত্রিবেলা এক বুড়ো এসেছে গণ্ডকীর বাড়ি। সারাদিন কোনো লোক আসেনি, রাত্রিবেলা এক বুড়ো এসে জুটেছে। বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে এসেছে। বুড়ো অসুস্থ ছিল, গণ্ডকীর বিছানায় উঠতেই নি, তাই গৌর হরি বল। যাবি যা, দরজার বাইরে গেলে হতো, দরজার ভেতরে গিয়ে গেছে। এখন গণ্ডকীর গুরুদেবকে বলেছে যেদিন যে পুরুষ আসবে তাকে তার পতিরূপে সেবা করবি। তো গুরুদেবের আদেশ, যখন পতি, তাহলে আমি আজ থেকে বিধবা হলাম।
গণ্ডকী দেখলেন যে এই বৃদ্ধকে সবাই মিলে নিয়ে চলে যাচ্ছে, কোথায় না সবাই মিলে নিয়ে চলে যাচ্ছে সৎকার করতে পোড়াতে। গণ্ডকী বললেন আমিও সঙ্গে যাব, আমিও সঙ্গে পুড়তে যাবো, আমাকেও সবাই মিলে নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো। সবাই বললেন হায় হায় রে, কি দিন এলো, বেশ্যাও নাকি আজকাল সতী হতে চলেছে। এ কি দিন এলো রে ভাই, যে গণিকাও নাকি আবার সতী হবে। তাহলে কি মা সতীদাহ প্রথাটা আমাদের সনাতন ধর্মে বরাবরই ছিল? মন দিয়ে বুঝবেন। তাহলে কি সতীদাহ প্রথাটি আমাদের সনাতন ধর্মে বরাবরই ছিল? আসলে আপনি আমরা আমাদের সনাতন ধর্মের ইতিহাসটা দেখি। সত্যযুগের সতীকে, সত্যযুগের সতী হচ্ছেন অহল্যা, এবং প্রহ্লাদের মা কয়াধুকে আমরা পরম সতী বলে জানি। আচ্ছা, হিরণ্যকশিপুরের মৃত্যুর পরে কয়াধু কিন্তু কাশ্যপ মুনির পুত্রবধূ, ব্রাহ্মণ বাড়িরই বৌমা, তাহলে কয়াধুর কি সতীদাহ হয়েছিল? হয়নি। আমরা দেখতে পাই যে হিরণ্যকশিপুর মৃত্যুর পরে কয়াধু নিজে প্রহ্লাদের মস্তকে রাজতিলক টেনে দিচ্ছেন। ত্রেতা যুগের সতীকারা না মন্দোদরী এবং তারা, ঠিক বলছি কিনা? আচ্ছা, বালির মৃত্যুর পরে তারা কি সতীদাহ প্রথায় উঠেছিলেন? আগুনে জ্বলে মরেছিলেন? মরেন। আচ্ছা, রাবণের মৃত্যুর পরে বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছেন রাবণ, ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাহলে কুলীন ব্রাহ্মণ, ঠিক বলছে কিনা? তাহলে মন্দোদরীর পুড়ে মরা উচিত ছিল, মরেছেন? মরেন। কি করেছেন? বরঞ্চ বিভীষণকে বিয়ে করেছেন। আর বিয়েটা কে দিয়েছেন? রাম দাঁড়িয়ে থেকে দিয়েছেন। অর্থাৎ বিধবা বিবাহ প্রচলনটা নতুন করে হিন্দু ধর্মের কাছে কিছু নয়। ত্রেতা যুগে বিধবা বিবাহ ছিল, সে সময় বিধবাদের বিবাহ দেওয়া হতো। আর বিবাহটা কে দিচ্ছেন? রামচন্দ্র দাঁড়িয়ে দিচ্ছেন, মর্যাদা পুরুষোত্তম স্বয়ং ভগবান। মন্দোদরীর বিয়ে, তারার বিয়ে রামচন্দ্র দাঁড়িয়ে থেকে দিয়েছেন। তাহলে বিধবা বিবাহ যদি অধর্ম হতো তাহলে রামচন্দ্র নিশ্চয়ই দেওয়াতেন না, মর্যাদা পুরুষোত্তম হয়, মর্যাদাকে নিশ্চয়ই লঙ্ঘন করতেন কি না। কোন ধর্মের দিকে আঙুল তুলতে গেলে আগে বুদ্ধি দিয়ে বিচার করে নিজের ধর্মগ্রন্থগুলো পড়ুন। বোকার মতো পড়ে গেলে হবে না, বুদ্ধি দিয়ে বিচার করতে শিখুন। নরোত্তম ঠাকুর বলছেন না যে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থসি ভাগবত পুরাণ। তোমার যদি বিচার ক্ষমতা না থাকে তাই গল্পই পড়ে যাওয়া হবে, তুমি তার মধ্যে থেকে কিছু নিগুড় রস বের করে আনতে পারবে না। এবার আমরা একটুখানি দ্রাপর যুগে দেখি। দ্রাপর যুগের সতীকারা সত্যবতী, দেবী কুন্তী আর দ্রৌপদী, ঠিক বলছি তো? আচ্ছা, সত্যবতীর পতিদেব মহারাজ শান্তনু মারা গেলেন। সত্যবতী কি চিতায় উঠেছিলেন? ওঠে, বরঞ্চ ড্যাং ড্যাং করে রাজমাতা হয়ে সিংহাসনে বসে সারা জীবন কাটিয়ে গেল, ঠিক বলছি তো? কুন্তীর পতিদেব মারা গেলেন পাণ্ডু। পাণ্ডুর সঙ্গে সহমরণে কে গেছিলেন? কে গেছিলেন? মাদ্রী। কে গেছিলেন? মাদ্রী গেছিলেন। আচ্ছা, কুন্তী বড় বউ না মাদ্রী বড় বউ? কুন্তী বড় বউ। তাই যদি নিয়ম হতো সতীদাহ প্রথা, তাহলে কার মরা উচিত ছিল? কুন্তীর মরা উচিত ছিল। মল্লকে? মাদ্রী। অর্থাৎ এটা কিন্তু ধর্মের নিয়ম নয়। এখন কেউ যদি তার স্বামীকে অতি সোহাগ করে থাকে, যে গো আমি তোমাকে ছাড়া বাঁচবো না গো, আমি চিতায় উঠবো গো, এর জন্য আমাদের ধর্মদায়ী নয়। মরতে গেলে বিয়ে লাগে না। কত মেয়ে তো আইবুড়ো অবস্থাতেই প্রেমিকের জন্য প্রাণ দিয়ে দেয়। তার জন্য কি তোমরা আমাদের সনাতন ধর্মকে দায়ী করবে? তার জন্য আমাদের ধর্ম দায়ী নয়। এবার কলিযুগে আসি। বাবা, কলিযুগে তো নিশ্চয়ই ব্রাহ্মণরা পুড়িয়ে মারত মেয়েদেরকে। মহাপ্রভুর মা কি নাম? শচী দেবী। মহাপ্রভুর 7 বছর বয়সের সময় জগন্নাথ মিশ্র মারা গেলেন। শচী দেবীকে তাহলে নিশ্চয়ই চিতায় ওঠানো হয়েছিল? ওঠানো হয়েছে? হয়নি। মহাপ্রভু কত বছর আগে এসছেন? 550 বছর আগে। তার মানে 550 বছর আগেও সতীদাহ প্রথা আমাদের দেশে ছিল না, প্রমাণিত। বাংলায় কুলীন ব্রাহ্মণ সমাজে সনাতন ধর্মে আজ থেকে 550 বছর আগেও সতীদাহ প্রথা ছিল না। নিত্যানন্দ প্রভু কত হলেন?
পত্নী জাহ্নবা দেবী খড়দাহ বাটি থেকে চলে গেলেন কোথায়? আমাদের রাধাকুণ্ডে গোপীনাথকে সেবা করলেন। জাহ্নবা মাতা বেঁচেছিলেন স্বামীর মৃত্যুর পরে, পুরে মরেননি। মরেছিলেন? মরেননি। বসুধা জাহ্নবা বলরামের দুই স্ত্রী, বারুণী আর রেবতীর অবতার গৌর গণদেশ দীপিকা অনুযায়ী। মা জাহ্নবা সতীদাহ প্রথায় ওঠেননি, অর্থাৎ জাহ্নবা বিধবা হয়েছেন তারও আরো অনেকটা পরে, তার মানে আরো 100 বছর কি 50-60 বছর পর। তাহলে সেই সময়তেও সতীদাহ প্রথা আমাদের দেশে ছিল না। এরপরে আমরা দেখতে পাই যে বিষ্ণুপ্রিয়া দেবী, অদ্বৈত প্রভুর 50 বছর পরে মহাপ্রভু এসছেন এবং মহাপ্রভুর অন্তর্ধান লীলার পরে বিষ্ণুপ্রিয়া দেবী বেঁচেছিলেন। ধামেশ্বর মহাপ্রভু তো সেবা করেছেন, ঠিক বলছি তো? এবং আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপ্রিয়া দেবী শেষ জীবনে শ্রীনিবাস আচার্যকে উপদেশ করছেন এবং বাড়ির ভৃত্য ঈশাননাগরকে বলছেন যে যাও শ্রীনিবাসকে কাঁধে করে চড়িয়ে সম্পূর্ণ নবদ্বীপটা ঘুরিয়ে আনো। ঈশাননাগর যেমন যেমন করে নবদ্বীপটা ঘুরছে তার উপর লিপিবদ্ধ হলো আমাদের 9 দ্বীপ পরিক্রমার গ্রন্থটা। তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী বৃদ্ধাবস্থা অব্দি বেঁচেছিলেন, মরেননি বিধবা হয়ে। তাহলে বিধবাদের আমাদের দেশে কখনো পুড়িয়ে মারা হতো না। মারা হলো কখন? যখন আমাদের দেশে মুঘলদের অত্যাচার বাড়ল, আমাদের দেশে সম্রাট হুসেন সাহেবের মতো পাষণ্ডদের, ওই জবানদের অত্যাচার বেড়েছে আর ঘরের মেয়ে বউদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। সতীদাহ প্রথা এসেছে কোন সময়? যে সময় ব্রিটিশ শাসন এসেছে আমাদের দেশে। মৃচ্ছরা যে সময়, যার মাথায় পতির হাত থাকতো না, অর্থাৎ যিনি অনাথিনী, স্বামী মারা গেছেন, অনাথিনী, এবং বিশেষ করে ব্রাহ্মণ বর্গের স্ত্রীরা, কেন ব্রাহ্মণ বর্ণে শ্রেষ্ঠ, ফর্সা, দেখতে সুন্দরী, তাদের ঘর থেকে মেয়েদের বেশি করে তুলে নিয়ে যাওয়া হতো। প্রতিদিন চিল শকুন